হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমরা হচ্ছে যে ভিউজিএস নিয়ে কথা বলবো। অ্যান্ড ভিউজিএস হচ্ছে একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন আর কি। আমি শিওর যে অনেকেই পরিচিত আছেন রিঅ্যাক্টের সাথে। সো রিঅ্যাক্টের সাথে অনেকেই পরিচয় আছেন। আর রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এই তিনটা হচ্ছে যে মডার্ন ফ্রেমওয়ার্ক। এগুলো তিনটার মধ্যে হচ্ছে যে অনেক সিমিলারিটিস আছে। অ্যান্ড ভিউয়ের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ইভান ইউ। তিনি আগে অ্যাঙ্গুলার টিমে কাজ করতেন। অ্যান্ড যখন গুগল থেকে উনি লিভ নিছেন তখন উনি ভিজিএস নামক প্রজেক্টটা শুরু করছে। অ্যাঙ্গুলারের থেকে বেশ কিছু জিনিস আপনি নিয়ে ভিজিএস ফ্রেমওয়ার্কটার উপর কাজ শুরু করছে। অ্যান্ড এই জন্য কিন্তু আপনার অ্যাঙ্গুলারের সাথে অনেক সিমিলার, আপনি অনেক কিছু সিমিলার দেখতে পাবেন, যে অনেক কিছুই অ্যাঙ্গুলারের মতোই। অ্যান্ড এইখানে উনি আবার হচ্ছে যে ওনার মতো আরও উনি ইনপুট দিছে অনেকগুলো বিষয়, উনি নিজে অ্যাড করে দেন হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে যে ভিউজেস ফ্রেমওয়ার্কটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। অ্যান্ড ভিউজেস ফ্রেমওয়ার্কটা হচ্ছে রিলিজ হয়েছিল 2014 সালে। বর্তমান ভিউয়ের ভার্সন হচ্ছে 3.2, যেটা হচ্ছে 3 দিন আগে রিলিজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে 3.2.19। অ্যান্ড আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিউ 2 নিয়ে কাজ করব। এর মেইন কারণ হচ্ছে আপনি যদি ভিউজেস এর ওয়েবসাইটে যান তাহলে আপনার ভিউ 2টাকে মেনলি আপনি দেখতে পাবেন ডিফল্ট হিসেবে দেওয়া আছে। এর বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে ভিউ 2 এবং ভিউ 3-র মধ্যে হচ্ছে সিনট্যাক্সের অনেকগুলো পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলোর বেশিরভাগগুলোই হচ্ছে যে আপনার সবাই এখনো অ্যাডাপ্ট করে নাই, যার কারণে এই হচ্ছে ভিউ 2 এবং ভিউ 3 ডকুমেন্টেশন আলাদাভাবে দেওয়া। সো এটা হচ্ছে ভিউ 2 এবং এইখানে আছে ভিউ 3 যেটা আলাদাভাবে দেওয়া আছে। অ্যান্ড ভিউ 2 এবং ভিউ 3-র মধ্যে অলমোস্ট অনেক কিছু সিমিলার, কিছু মাইগ্রেশন রিলেটেড কিছু চেঞ্জ আছে যেগুলো এখানে গেলে আপনি দেখতে পাবেন। অ্যান্ড মাইগ্রেশন গাইডটাতে গেলে আপনি হচ্ছে ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন যে কী কী জিনিস চেঞ্জ হচ্ছে। সো ভিউ ভিউ তো ভিউজেস আপনারা অনেকেই শুনে থাকবেন হয়তো যে ভিউজেস অনেক সহজ। আসলে ভিউজেস অনেক সহজ। অ্যান্ড এই পর্বে আমরা ভিউটি নিয়ে কাজ করব। ভিউটুর অ্যাপ্লিকেশন সেট আপ থেকে শুরু করে আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমি এখানে আজকে দেখাবো। আর আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন না? ওকে, অসম। সো আমি এটার জন্য হচ্ছে একটা ছোট্টখাটো একটা সিলেবাস আমি ক্রিয়েট করে রেখেছি যে আসলে কি কি জিনিস এখানে আছে and আমরা কি কি জিনিস দেখবো। আমি সিলেবাসটা বের করে নিচ্ছি। ওকে, সো প্রাইমারি ভাবে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার ভিউ টু দিয়ে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা। অ্যান্ড ভিউ টু আপনারা প্রথমে ইনস্টল করবেন কিভাবে। সো ভিউ ইনস্টল করার জন্য আপনি লার্ন থেকে যদি গাইডে যান, গাইডে গেলে হচ্ছে যে আপনি ইনস্টলেশন মেনু পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। এবং ভিউ টুটা হচ্ছে যে লাইব্রেরি, অ্যাজ এ লাইব্রেরি আপনি ইউজ করতে পারবেন সিডিএন এর মাধ্যমে। সো মোস্ট অফ দ্য জিনিস সিডিএন দেওয়া আছে, সিডিএন এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। আপনি এনপিএম দিয়ে ইনস্টল করে ইউজ করতে পারবেন। আবার ভিউয়ের হচ্ছে অফিসিয়াল কমান্ড লাইন ইন্টারফেস আছে, যেটা দিয়ে আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন এবং ভিউটি ইউজ করতে পারবেন। ভিউ বলতে ভিউয়ের সবগুলো জিনিস ইউজ করতে পারবেন। তো আমরা অফিসিয়াল সিএলআইতে যেটা আছে সেটা আমরা ইনস্টল করব। সো এখানে আমরা অফিসিয়াল সিএলআইটা এখানে ওপেন করে নিলাম অ্যান্ড cli.vue.org এটাতে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে সিএলআই এর মেইন ওয়েবসাইটটা, cli.vue.org। অথবা আপনারা যদি আপনার ইকোসিস্টেমে যান সেখান থেকে বিসিএলতে ক্লিক করলেই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং ভিউ এর যে ইকোসিস্টেমটা এটা অনেক বড়, আর স্পেশালি হচ্ছে যে ভিউ এর নিজস্ব রাউটার, যেখানে রিয়েক্টের নিজস্ব রাউটার নাই, স্টেট ম্যানেজমেন্ট নাই, সেখানে ভিউ হচ্ছে নিজেদের সব কিছু দেওয়া আছে এখানে, ইনক্লুডিং অনেক কিছু দেওয়া আছে। সো ভিউ সিএলআই দিয়ে আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো গেটিং স্টার্টেড আমি চলে যাচ্ছি। এইখান থেকে আপনি যদি যান ক্রিয়েটিং এ প্রজেক্ট, এইখানে গেলে আপনার প্রজেক্ট কেমনে ক্রিয়েট করতে হবে সেটা বলে দিচ্ছে। কিন্তু তার আগে আপনার ভিউ যে সিএলআই আছে, কমান্ড লাইন ইন্টারফেস, এটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা ইনস্টলেশনে চলে যাচ্ছি। ইনস্টলেশনে গেলে আপনি যদি npm ইউজ করে থাকেন, আমি এটাকে জুম করে নিচ্ছি, অনেকেই দেখতে অসুবিধা হতে পারে। সো npm install -g @vue/cli এটা যদি আপনি ইনস্টল করেন,
তাহলে আপনার গ্লোবালি ভিউটা ইনস্টল হয়ে যাবে। আর অথবা যদি ইয়ার্ন অ্যাড করে থাকেন তাহলে ইয়ার্নটা দিলে গ্লোবালি ভিউটা ইনস্টল হয়ে যাবে। এখন যাদের কম্পিউটারে হচ্ছে নোড জেএস নাই তারা হচ্ছে যে ভিউজেসটা ইউজ করতে পারবে না। তো প্রথমে আপনার ভিউজেসটা ইনস্টল করতে গেলে আপনার নোড জেএস লাগবে। সো আমরা নোড জেএসে চলে যাচ্ছি, অ্যান্ড এটাতে আমার ডার্ক মোড দেওয়া আছে এই জন্য ডিজাইনটা এরকম। সো আমি ডাউনলোডে যাচ্ছি, এখানে ডাউনলোডে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিউজেস এর বর্তমান লেটেস্ট যেই নোড জেএস এর বর্তমান লেটেস্ট যেই লং টার্ম সাপোর্ট ভার্সন যেটা আছে এলটিএস, সেটা হচ্ছে 14.17.6। এইখানে হচ্ছে যে আপনারা এখান থেকে বাইনারি প্যাকেজটা বা এমএসআই প্যাকেজটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেটা হচ্ছে উইন্ডোজের। আর লিনাক্সের জন্য আলাদা আলাদা প্যাকেজ দেওয়া আছে। লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে মোস্ট প্রবলি আমরা নোড যেটা ইনস্টল করি সেটা হচ্ছে যে কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করে ফেলি। সো নোড ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর হচ্ছে যে npm install hyphen g @ view এই কমান্ডটা দিবেন। আর আমি যেহেতু আমি ইয়ার্ন ইউজ করি আমার কাজের ক্ষেত্রে, ইয়ার্ন অনেক ফাস্ট ভিউর তুলনায়। সো আমি ইয়ার্ন ইউজ করে নেবো। সো আমি এখানে চলে যাচ্ছি, অ্যান্ড আমি চলে যাবো আমার ডেভেলপমেন্ট ফোল্ডারে, আর যেটা হচ্ছে ডেভ, দেন হচ্ছে যে প্লেইং ভিউ। ওকে, আর ভিউ ফোল্ডারে আমি চলে আসছি, যে ফোল্ডারে আমি মেইনলি আমার আজকের কাজগুলো করব। সো প্রথমত আমি ভিউটাকে হচ্ছে গ্লোবাল এখানে ইনস্টল করে নিচ্ছি। আপনি যে কোনো ফোল্ডার থেকে গ্লোবাল ইনস্টল করতে পারবেন। সো ইয়ার্ন গ্লোবাল @, এটাকে একটু জুম করে নেই আপনাদের দেখতে যেন সহজ হয়। সো ইনস্টল হচ্ছে, আমরা মেইনলি এইখানে চলে যাই। আপনারা যত ধরনের ওয়েবসাইট দেখেন, আমরা কিছু জিনিস দেখি না যে ভিউ আসলে কোন কোন কোম্পানিগুলো ইউজ করে, এটা আমরা দেখতে পারি। তো টপ কোম্পানিজ ইউজিং ভিউজেস, এটা যদি দেন আপনি তাহলে অনেকগুলো কোম্পানি দেখতে পারবেন যারা হচ্ছে ভিউজেস ইউজ করে মেইনলি। এটাতে যে মেড উইথ ভিউজেস, সো 10 এন্টারপ্রাইজেস ইউ ডিডন্ট নো ওয়্যার ইউজিং ভিউজেস। বড় বড় কিছু অ্যাপ্লিকেশন যারা হচ্ছে ভিউজেস ইউজ করে আপনি জানেন না, সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, সো গুগলের এইখানে প্রথমে দুইটা কোম্পানি দেওয়া আছে, যে কোম্পানিগুলো হয়তো আমরা জানি না যে আসলে কি। এগুলো হচ্ছে যে নাইনটেন্ডো, এটা হচ্ছে ইউরোপের, বলতেছে যারা ইউরোপের অফিসিয়াল নাইনটেন্ডো ওয়েবসাইট আর কি, ইউরোপের অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো গভর্নমেন্ট থেকে বানায় ওইটা আর কি। আর রিওয়ার্ড সিস্টেম এখানে দেওয়া আছে যেটা ভিউজেস দা বানানো। আর এই লুইস বুইটন, এটা মেবি কোনো একটা ব্র্যান্ড হবে। সো এই ব্র্যান্ডের ওয়েবসাইটটা হচ্ছে ভিউজেস দা বানানো, ফ্যাশন কোম্পানি মেবি, এটা অনেক পপুলার হয়তো ফ্যাশন কোম্পানি, এই জন্য বিজেস, ইয়েস। সো এখানে কিন্তু দেখবেন যে বিজেস এবং নাকশ যে দুইটা ইউজ করছে, এটা মানে ওয়ার্ল্ডের পপুলার একটা ফ্যাশন ব্র্যান্ড যেখানে হচ্ছে বিজেস তারা ইউজ করতেছে। এছাড়াও গুগলের যে কেরিয়ার ওয়েব পেজটা আছে সেটাতে কিন্তু ইউজ করা আছে। সো গুগল তো আমরা সবাই চিনি, আমরা ইজিলি দেখতে পারবো ভিজিট ওয়েবসাইট। আচ্ছা, এটা হচ্ছে গুগলের কেরিয়ার অফিসিয়াল কেরিয়ার পেজ যেটাতে ভিউজেস ইউজ করা আছে। তো জ্যাঙ্গোর সাথে এখানে ভিউজেস ইউজ করছে। সো বড় বড় যে বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানি যখন হচ্ছে বিজেস ইউজ করে বা এই ধরনের আমরা যেই অনেকেই হচ্ছে যে মেইনলি বিজেসটাকে একটু অন্য চোখে দেখে, যারা রিয়েক্ট ডেভেলপার আছে তারা, বা নতুন যারা শিখতে চায় তারা মেইনলি হচ্ছে রিয়েক্টের দিকে আগায়। এর মেইন কিছু কারণ আছে, কারণ রিয়েক্ট পপুলার, রিয়েক্ট নাম্বার ওয়ানে আছে। আবার হচ্ছে যে রিয়েক্টের কমিউনিটি একটু বড়। তো এই জন্য যে আপনার বিজেসকে শত্রু হিসেবে দেখতে হবে এমন কিছু না। আমি অনেক জায়গায় গেছি, মানুষে শুনে অবাক হয়ে যায়, আমি ভিজেস নিয়ে কাজ করি বা আমাদের কোম্পানিতে রিয়েক্ট টিম নাই, সেটা নিয়ে মানুষ অবাক হয়ে যায়। বাট আমরা হচ্ছে শুরু থেকে ভিউজেস দিয়ে আমরা কাজ করতেছি, সো আমরা এটার ব্যাপারে খুবই কনফিডেন্ট। অ্যান্ড রিয়েক্ট দিয়ে আপনি যে ধরনের কাজ করেন, আমরা ওয়ার্ল্ডের যে কোনো ধরনের ফাংশনালিটি, যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা ভিউজেস দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারি। তো এই জন্য কিন্তু আর ভিউয়ের কমিউনিটি অনেক বড় হচ্ছে। সো রিয়াক্ট এবং ভিউ দুইটাই টপ লেভেলের ফ্রেমওয়ার্ক, যেটা দুইটা একটার সাথে কম্পিউটার হিসেবে কাজ করতেছে। তো কম্পিটিটর হিসেবে আমরা দেখতেছি না, আমরা দেখতেছি এজ এ টেকনোলজি। ভিজিএস এর যেই অপরচুনিটিগুলো ওপেন করতেছে এজ এ টেকনোলজি, সেইগুলোর উপর লক্ষ্য রেখে আমরা ভিজিএসটাকে চুজ করছি এবং সামনে আমরা ভিজিএস নিয়ে আগাচ্ছি আর কি মেইনলি। এছাড়া আপনার অ্যাডব ইউজ করে আরও বিভিন্ন বড় বড় ওয়েবসাইট যেমন বিএমডাব্লিউ, নেমচিপ, ট্রাস্ট পাইলট, ইনক্লুডিং আপওয়ার্ক, সো এই ধরনের বিশাল বড় বড় কোম্পানিগুলো হচ্ছে ভিজিএস ইউজ করতেছে। সো এটা এমন কিছু না যেটাকে আসলে আপনার নেগেটিভভাবে দেখতে হবে, এটা জাস্ট একটা টেকনোলজি। সো সময়ের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরও চেঞ্জ হওয়া উচিত, যে যেই সময় যে টেকনোলজি ইউজ করা হবে বা যেই কোম্পানিতে সেই টেকনোলজি ইউজ করতেছে সেই কোম্পানিতে যেন আমরা ইউজ করি।
এই দেখেন এইখানেও বিশাল বড় বড় কোম্পানি দিয়ে রাখছে, যে আসলে gitlab.com, যেটা হচ্ছে গিটহাবের একটা কম্পিটিটর, বিহান্স, গ্রামারলি বিশাল বড় ওয়েবসাইট, ইউরো নিউজ, বাসফিড, এরকম বিশাল বড় বড় কোম্পানি যারা হচ্ছে ভিজেস ইউজ করতেছে। সো এগুলো জাস্ট একটা আইডিয়া দাও আপনাদেরকে যে আসলে ভিজেস আসলে কতটুকু পপুলার, বা কোন কোম্পানিগুলো ভিজেস ইউজ করে, যাতে আপনারা একটা পজিটিভ একটা ভাইব পান যে আসলে না, এটা শিখলে আমার কোনো ধরনের ক্ষতি হবে না, জাস্ট একটা টেকনোলজি। সো যেমন নেটফ্লিক্সে আছে, ফেসবুক আছে, গুগল কেরিয়ার আছে, মানে অ্যাপল আছে, আপওয়ার্ক আছে, আলিবাবা আছে, সেটা বড় বড় কোম্পানি ভিজেস ইউজ করতেছে, এটা জাস্ট একটা টেকনোলজি। সো এতক্ষণ আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভিউ অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্টলি ক্রিয়েট করতে পারবো। সো ক্রিয়েটিং প্রজেক্টে গেলাম, পরে বলতেছে ভিউ ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড, মানে আপনার ভিউ ক্রিয়েট কমান্ডের পর আপনি প্রজেক্টের নাম দিবেন। সো আমি একটা টেস্টিং প্রজেক্ট প্রথমে নিব। সো ভিউ ক্রিয়েট, অথবা আমরা জাকির সফটওয়্যার দিতে পারি আমাদের কোম্পানির নাম। সো ভিউ ক্রিয়েট জাকির সফটওয়্যার আমাদের কোম্পানির নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখন যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে কয়েকটা অপশন দিবে যে আসলে তুমি কোনটা দিয়ে ক্রিয়েট করতে চাও। ঠিক আছে, এখানে দেখুন আপনারা দিয়ে রাখছে প্লিজ পিকে প্রিসেট। প্রিসেট হচ্ছে যে আসলে কোন কোন টেকনোলজিগুলোকে কম্বাইন করে আপনি ভিউর অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে চান। সো আপনি যখন এখানে ইনস্টল করতে যাবেন, তখন আপনি হচ্ছে অপশন পাবেন যে আপনি আসলে এটার সাথে সাথে আর কি কি অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে চান। ম্যানুয়ালি যদি সিলেক্ট ফিচার দেন, ম্যানুয়ালি সিলেক্ট ফিচার, তাহলে দেখবেন যে চুজ ভিউ ভার্সন এখানে চুজ করতে পারবেন, বেবেল ইউজ করা, লিঙ্কিং। আই এম শিওর যে অনেকেই মোস্ট প্রবাবলি অনেকগুলো বিষয়ের সাথে পরিচিত না। আবার যে আপনি সিএসএস প্রি প্রসেসর, এখানে আপেরও ডাউনেরও ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন যে কোনটা ইউজ করবেন। তারপরে যখন আপনি যেটা সিলেক্ট করতে চান যে সিএসএস প্রি প্রসেসর ইউজ করবো, আমি এখানে স্পেস দিলাম, তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি রাউটার ভিউএক্স, ভিউ রাউটার, ভিউএক্স, যেটা স্টেট ম্যানেজমেন্ট, প্রোগ্রেসিভ ওয়েব, এইগুলো চুজ করতে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা এই মুহূর্তে এইগুলো কোনো কিছুই চুজ করবো না, আমরা জাস্ট ভিউ ভার্সনটা চুজ করতেছি, ব্যাবেলটা চুজ করতেছি, আর লিনটারটা এই মুহূর্তে আমরা চুজ করবো না, আমরা সিএস প্রি প্রসেসরটা ইয়ে করতেছি। আর এন্টার দিলাম, এখন চলে আসছে ভিউ এর কোন ভার্সনটা আমরা ইউজ করবো। সো প্রথমে বলে নিছি যে ভিউ এর 2 ভার্সনটা, 2.6 যে লেটেস্ট ভার্সন, যেটা ভিউ এর 2, ওই 2 ভার্সনের 2.6 ভার্সনটা ওয়াইডলি এখন পর্যন্ত ইউজ করতেছে, কারণ ওইটার কিছু ভিউ থ্রিতে হচ্ছে সিনট্যাক্সগত কিছু চেঞ্জ আসছিল, যেটার কারণে অনেকেই ভিউ টুটা হচ্ছে ইউজ করে, এবং ভিউটা লং টার্ম সাপোর্টে রাখা আছে, এলটিএস ভার্সন হিসেবে রাখা আছে। এটা কম্প্যাটেবল, ঠিক আছে, অনেক কিছুর সাথে কম্প্যাটেবল, অনেকগুলো প্লাগ ইন আছে, মানে মোস্ট অফ দ্য যে প্লাগ ইনগুলো আছে, লাইব্রেরিগুলো আছে, সেইগুলো হচ্ছে যে ভিউ টুর সাথে কম্প্যাটেবল। সো আমরা এটাই রেখে দিলাম, রেখে এন্টার দিলাম। এখন চলে আসছে আপনার সাথে সাস কোনটা ইউজ করবেন, সিএসএস প্রি প্রসেসর কোনটা ইউজ করবেন। নর্মালি যদি আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে সাস ইউজ করবো না, বাট জাস্ট ইনস্টলেশন প্রসেসটা আমি দেখাই দিলাম। তা আমি নিলাম এসসিএসএস যেটা আছে ওইটাই, আর উইথ ডার্ট সাস অথবা নোট সাস, এখানে দুইটা মডিউল দেওয়া আছে, তো তো কোনটা যেটা ইউজ, যেই লাইব্রেরি ইউজ করে আপনি দিবেন সেটা চুজ করে দিলেই হবে। সো আমি ডার্ট সাসে নিলাম। অ্যান্ড বলতেছে আপনার যে কনফিগ ফাইল আছে ইএসলি ইন্টার বা ব্যাবেলের, সেটা কোথায় রাখতে চান, তো আমি বললাম যে ইন ডেডিকেটেড কনফিগ ফাইলস। ওকে, নো। বলছে যে এই প্রিসেটটা ফিচার প্রিসেট হিসেবে রাখতে চান কিনা। ফিচার প্রিসেট বলতে যখন আমরা ক্লিক করছিলাম তখন বলছিল না প্লিজ পিকে প্রিসেট, ওই জায়গাটায় শো করবে আর কি। সো নো দিয়ে দিলাম, শো করার দরকার নেই, ওয়ান টাইম আমরা ইউজ করতেছি, দেন আমরা এটা ফেলে দেবো। আমরা সবসময় কাস্টম ভাবে ক্রিয়েট করে নেবো আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। ওকে, আর এই ক্লাসটা বা এই হচ্ছে ভিউজেসের এই যে ক্লাসটা চলাকালীন সময় আমি আপনাদের কোয়েশ্চেনগুলো নেবো, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে বুঝতে কোনো অসুবিধা হয়। আর যদি আপনারা হচ্ছে যে উইন্ডোজে যারা ইউজ করেন, সেই ক্ষেত্রে কিছু প্রবলেম হইতে পারে, আপনারা এই সিলেক্ট মেনুগুলো নাও পাইতে পারেন যদি গিট বেস দিয়ে ট্রাই করেন। সেই ক্ষেত্রে আপনি সিএমডি কমান্ড লাইন যেটা আছে, সিএমডি দিয়ে আপনি ট্রাই করেন। সিএমডি হচ্ছে আপনার ব্রাউজারের, তো উইন্ডোজে হচ্ছে এখানে ইউআরএল বার থাকে, ইউআরএল বারে ক্লিক করে সিএমডি লিখে এন্টার দিলে ওই ফোল্ডারে অটোমেটিক হচ্ছে যে আপনার সিএমডি ওপেন হয়ে যাবে। সো ভিউ প্রজেক্ট আমাদের ক্রিয়েট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নেই। আমাদের তো মানে রেকর্ডিং হচ্ছে, তাই না? আমাদের রেকর্ডিং হওয়ার কথা। ইয়েস, আমাদের রেকর্ডিং হচ্ছে। সো আমরা রেকর্ডিংটা পরে শেয়ার করে দেবো না, যদি কারোর দরকার পড়ে, বা অনলাইনে লাইভ করে দিব আমরা। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিডি জাকের সফটওয়্যার চলে এসেছি, মানে আমাদের যে ফোল্ডারটা সেটাতে। অ্যান্ড দেন ইয়ার্ন ইনস্টল হয়ে গেছে, আমাদের ইনস্টল করার দরকার নেই। ইয়ার্ন সার্ভ দিলে আমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পাবো। তো ইয়ার্ন সার্ভ দিলাম, অ্যান্ড আমরা অ্যাপ্লিকেশনটা এখানে ক্লিক করে ওপেন করতে পারবো। কন্ট্রোল উইন্ডোজ হলে কন্ট্রোল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, অথবা
ম্যাকে এবং লিনাক্সে হচ্ছে কমান্ড কন্ট্রোল দিলে কাজ হয়ে যাবে। সো এখানে আমাদের ভিউজেস অ্যাপটা চলে আসে, যেটাতে ডিফল্ট একটা পেজ দেওয়া আছে, এখানে আর কিচ্ছু নেই। সো এটার মধ্যে হচ্ছে গ্রাউন্ড আপ থেকে আপনার সব কিছু ক্রিয়েট করে নিতে হবে। সো ডিফল্ট এর মধ্যে আর কিছুই করা নেই। এই প্রজেক্টটা আমি এখান থেকে এটা সার্ভ করা আছে, মানে এটা দেওয়া আছে। সো রিয়েল টাইম আপনি যদি অ্যাপ্লিকেশনতে কোনো কিছু চেঞ্জ করেন রিয়েল টাইম চেঞ্জ হবে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি এটা কোড এডিটর ওপেন করে নেব। সো কোড ডট দিলেই হচ্ছে কোড কমান্ডটা ওপেন হয়ে যায়। আর এটা তো আমাদের দুইটা প্রজেক্ট মেবি ওপেন করা, এটাকে আমি কেটে দিই। ওকে, সো আমার ভিউ এর প্রজেক্ট আমি চলে আসছে। এখন আমি ভিউ এর যে স্ট্রাকচার আছে সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই, যে ভিউ এর ডিফল্ট হিসেবে আপনি কী কী ফোল্ডার পাবেন। সো রিডমি ফাইল আছে, প্যাকেজ ডট জেসন, আপনার কী কী প্যাকেজ ইউজ করতেছেন, প্রজেক্টের ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ, আমরা সাস ইউজ করতেছি, সাস লোডার ইউজ করতেছি, ভিউ টেমপ্লেট লোডার ইউজ করতেছি, ভিউ আর কোড জেস ইউজ করতেছি। সো এগুলোর ডিফল্ট পাবে এখানে দেওয়া আছে। আর ব্যাবেলের কনফিগ ফাইল দেওয়া আছে। ব্যাবেল হচ্ছে যে ওল্ড যে ব্রাউজারগুলো সেগুলোর জন্য হচ্ছে মানে ইয়ে করে, ব্রাউজার কম্পাটিবিলিটি এগুলো মেনটেন করে থাকে আর কি। তো এগুলো হচ্ছে যে প্রিসেটটা আমরা ইউজ করতেছি এখানে। গিট ইগনোর বলতে এখানে কোন কোন ফোল্ডারগুলো গিটে ইগনোর করবে না, গিটে অ্যাড করবে না, ঠিক আছে। আর ব্রাউজার লিস্ট হচ্ছে যে মেইনলি কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে বা কি আছে নাকি, প্রত্যেকটা ব্রাউজার লাস্ট 2 ভার্সন ওইগুলো সাপোর্ট করে থাকবে আর কি। সো এখানে বেশ কিছু ব্রাউজারের কনফিগারেশন দেওয়া আছে। আর মেইন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে সোর্স ফোল্ডারে প্রথমে আমাদের আছে হচ্ছে মেইন জেএস, যেটার মধ্যে মেইন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করা হচ্ছে এখানে। আমি আমি পরে হচ্ছে ডিটেলসে লাইনগুলো বুঝাই দিব যে কোনটাতে কি করা হচ্ছে। পরে আছে আমাদের অ্যাপ ডট ভিউ, যেটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট আমাদের অ্যাপের। আর আমাদের কম্পোনেন্টস ফোল্ডার আছে, অ্যাসেট ফোল্ডার আছে, যেটা আমাদের অ্যাসেটগুলো থাকবে। এখন এইখানে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, যে আসলে আপনি যেটাই চান না কেন সেটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার কথা নতুন একটা ফোল্ডার নিতে পারবেন, পেজ নামের, ফোল্ডার নামের, যে কোনো কিছু এনিথিং আপনি এটার ভিতরে করতে পারবেন। এখানে কোনো মানে বাধা নিষেধ নাই আর কি, যে আপনার এটাই করতে হবে বা আপনার ওইটাই করতে হবে, ঠিক আছে। সো মেইন অ্যাপে আমি চলে আসি, এইটাতে মেইনলি যারা যেটা করছে। এখন আমার কিন্তু বিএস কোড টার্মিনাল আছে। সো কন্ট্রোল ব্যাকটিক দিলেই টার্মিনালটা ওপেন হয়ে যায়। এটাতে আমি হচ্ছে যে করতে পারবো, ইয়ার্ন সার্ভ দিতে পারবো, সো অ্যাপ্লিকেশনটা সার্ভ হয়ে যাবে অটোমেটিক। এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। সো ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমি হচ্ছে ব্রাউজারে চলে যেতে পারবো, এইখানে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। সো ব্রাউজারটাকে ফুল স্ক্রিন করার আগে আমি এটা রিলোড দিয়ে নিই। সো আমার অ্যাপ্লিকেশনটা এখানে রান করা আছে। এখন আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। সো আমার ব্রাউজার এবং দুইটা স্ক্রিনে দুইটা দেওয়া আছে। এখন আমার যে অ্যাপটা আছে, যেই ইম্পোর্ট অ্যাপ ফ্রম অ্যাপ ডট ভিউ, যেটা হচ্ছে মেইনের অ্যাপের এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে অ্যাপটা রান করা আছে। এখন এইখানে প্রত্যেকটা ভিউ ফাইলে হচ্ছে 3টা সেকশন থাকে। একটা হচ্ছে আপনার টেমপ্লেট, যেটার মধ্যে আপনি মেইনলি HTML-টা লিখবেন, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট, যেটার মধ্যে জাভা স্ক্রিপ্টগুলো লিখবেন, এবং আরেকটা হচ্ছে আপনার স্টাইল, যেখানে আপনি সাস লিখবেন অথবা CSS-গুলো লিখবেন, ঠিক আছে। তো স্টাইলের মধ্যে আপনার এখানে আবার আপনি ভিউ যেটা করে সেটা হচ্ছে যে কোড স্প্লিটিং করে দেয়। এখানে আরও বেশ কিছু ফিচার আছে যেগুলোর জন্য ফেমাস। এটার মেইন একটা ফিচার হচ্ছে যে যে আপনার যদি অ্যাপ ডট বি ফাইলটা আপনি লোড করান, মানে এমন একটা পেজ যান যে পেজে হচ্ছে অ্যাপ ডট বি ফাইলটা লোড করা আছে, তাহলে শুধু অ্যাপ ডট বি ফাইলের কোডগুলো এসে লোড করবে, অন্য কোনো কোড লোড করবে না। এটাকে হচ্ছে কোড স্প্লিটিং করা হয়, বা আপনার হচ্ছে যে কোডকে আলাদা করে রাখে আর কি। যখন যতটুকু দরকার ততটুকুই হচ্ছে যে ভিউ সেটাকে লোড করাবে, বেশি ফাইল বেশি কোড এখানে হচ্ছে ইনক্লুড করাবে না। সো এটা একটা ফিচার। আর আমাদের এখানে যা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজে, এখানে সবগুলো কোডই আসতেছে আপনার এইখান থেকে। সো আমাদের প্রথমে লগো আছে, লগোটা যে আমি কমেন্ট আউট করে রাখি এখানে, HTML কমেন্ট আউট করে রাখি, তাহলে কিন্তু লগোটা আসবে না এখানে। এবং যা করতেছি ইয়ার্ন কি করতেছে, এখানে রিয়েল টাইম কম্পাইল করে ফেলতেছে। এখানে 512 মাইক্রো সেকেন্ডে কম্পাইল করে ফেলছে। সো আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে এখানে এটাও হারায় গেছে। এখন যদি আমি বলি, আমি একটা H1 নিলাম অ্যান্ড আমি দিলাম সফট, ঠিক আছে। এখন তো জাকের সফট দিকে না চলে আসবে, সেইগুলো হচ্ছে। এখন এটা দেখুন ডিফল্টভাবে সেন্টার করা আছে। সো ডিফল্টভাবে সেন্টার করা আছে বলতে এখানে অলরেডি কিছু স্টাইল দেওয়া আছে। আর এইখানে হ্যালো ওয়ার্ল্ড যে কাস্টম একটা ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগটা মেইনলি হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে। সো আমরা কম্পোনেন্ট আকারে একটা বড় প্রজেক্টকে কম্পোনেন্ট আকারে ভাগ করে নিই। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা কম্পোনেন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে বেসিক একটা কম্পোনেন্ট, আপনি দেখতে পারবেন এবং এটার সাথে হচ্ছে আপনি প্লে করতে পারবেন, খেলতে পারবেন এই কম্পোনেন্টের সাথে, ভিতরে ডাটা চেঞ্জ করতে পারবেন। এই কম্পোনেন্টটা হচ্ছে ইম্পোর্ট করা আছে কম্পোনেন্ট ফোল্ডার থেকে। অন্য কোনো ফোল্ডার থেকে হলে ওই কম্পোনেন্টের পার্টটা দিয়ে দিবেন, ফোল্ডারের পার্টটা দিয়ে দিবেন, কম্পোনেন্ট ইম্পোর্ট করে নেবেন।
ইম্পোর্ট করার পর হচ্ছে এইখানে কম্পোনেন্টটাকে রেজিস্টার করে দেবেন। সো কম্পোনেন্টসের মধ্যে আমি কম্পোনেন্টটাকে এখানে রেজিস্টার করে দিলাম। এখন আমার এখানে কাজ করতেছে, ঠিক আছে। সো আমি কম্পোনেন্টসের মধ্যে চলে গেলাম, হ্যালো ওয়ার্ল্ড এখানে দেওয়া আছে, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো কোড আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। এবং প্রত্যেকটা ভিউর মধ্যে কিন্তু 3টা সেকশন, স্ক্রিপ্ট, স্টাইল, আর হচ্ছে আপনার টেমপ্লেটের মধ্যে HTML আছে। সো এখানে হিউজ পরিমাণে HTML আছে। সো মেনলি আমরা এখান থেকে এই কম্পোনেন্টটাকে রাখবো না, এই কম্পোনেন্টটাকে আমরা আপাতত হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিব। অ্যান্ড আমরা অ্যাপ.বিইউ কিন্তু আমি যদি যাই, এখন যদি আমি পেজে রিলোড দিই আমরা ইরর খাবো। মেনলি বলতেছে হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটা খুঁজে পাওয়া যায়নি। সো এখানে বেশ কিছু রুলস রেগুলেশন সেট করা আছে, যদি সামথিং আপনার অ্যাপ্লিকেশন থেকে মিসিং থাকে বা খুঁজে না পাওয়া যায় তখন কিন্তু অ্যাপটা কাজ করবে না, সেখানে বলবো যে মিসিং ওইটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট যদি কেউ করে কোনো কিছু মিস করে ফেলে তো ইনস্ট্যান্টলি অ্যাপ আপনাকে বলে দেবে যে অ্যাপটা এই জায়গাটা মিসিং। আর আমরা এখান থেকে কম্পোনেন্ট হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিচ্ছি কারণ আমাদের অ্যাপ্লিকেশন আর নাই, ঠিক আছে। ওকে, এখন এখানে কিছু ডিফল্ট স্টাইল দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। এন্ড আমরা যেটা করতে পারি বুটস্ট্র্যাপটাকে এখানে ইম্পোর্ট করে নিতে পারি আমাদের কাজের সহজার্থে। সো আমি চলে যাচ্ছি গেট বুটস্ট্র্যাপে, getbootstrap.com ডক্স। এখন বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের লিঙ্ক করাতে হবে না, ডাউনলোড করে করাতে হবে না, আমরা ইজিলি এখানে হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপটাকে ইনক্লুড করতে পারবো। এর মেইন একটা ব্যাপার হচ্ছে যে আমরা কমান্ড লাইনের মাধ্যমে এখানে বুটস্ট্র্যাপটাকে ইনক্লুড করে ফেলতে পারবো। তো আমি কি করলাম, ইয়ার্ন অ্যাড, মানে npm হলে npm ইনস্টল বুটস্ট্র্যাপ, আর ইয়ার্ন হলে ইয়ার্ন অ্যাড বুটস্ট্র্যাপ দিলে এখানে বুটস্ট্র্যাপ অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো এটা অনেক ফাস্ট। আপনি বুটস্ট্র্যাপকে ডাউনলোড করবেন, CSS জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আলাদা করবেন, তারপরে সে লিঙ্ক করবেন, কিন্তু এখানে হচ্ছে যে 6 সেকেন্ডে আমার কাজ হয়ে গেছে, আমার এত কিছু করার দরকার নাই। এই জন্য কিন্তু কমান্ড লাইনটি বেশ, মানে যারা মানে এক্সপার্ট ডেভেলপার তারা সবসময় কমান্ড লাইন ইউজ করে, বা সিনিয়র ডেভেলপারগুলো, ঠিক আছে। এখন আমরা ভিউটাকে এখানে ইম্পোর্ট করে নেব। সো ভিউটা আছে আমাদের নোড মডিউলস ফোল্ডারে, ঠিক আছে, ওইখান থেকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সো আমি দিলাম ইম্পোর্ট, ইম্পোর্টের পরে আমি বুটস্ট্র্যাপের সাস ফাইলটাকে ইম্পোর্ট করবো। সো বুটস্ট্র্যাপ, তারপরে SCSS বুটস্ট্র্যাপ ডট SCSS, এটাকে আমরা দিয়ে দিলাম। এখানে দেখি কোনো ইরর পাচ্ছে কিনা। ওকে, কোনো পায় না ইরর, ঠিক আছে। এখন আমরা কন্টিনিউর দিলে বুঝবো যে এখানে কাজ হচ্ছে কিনা। আর মেইন আপনার অ্যাপ যেটা আছে, অ্যাপটা হচ্ছে আইডি অ্যাপের মাধ্যমে, পুরো অ্যাপটা হচ্ছে আইডি অ্যাপের ভিতরে রান করতেছে। আপনি যে মেইন ডট জেসে যান, এখানে কিন্তু মাউন্ট করে দেওয়া হয়েছে, অ্যাপটাকে কিন্তু ইনস্টল করা হচ্ছে এই অ্যাপের মধ্যে, অ্যাপ আইডির মধ্যে। সো অ্যাপ আইডিটা থাকাটা ইম্পর্ট্যান্ট। আর এটা এন্ট্রি পয়েন্ট, তো এন্ট্রি পয়েন্টের মানে মেইন যে এন্ট্রি পয়েন্টটা থাকবে অ্যাপের, ওইটার মধ্যে আপনি হচ্ছে যে মানে এন্ট্রি কম্পোনেন্টের মধ্যেই আইডিটা দিয়ে দিতে পারবেন, তাহলে আপনার কাজ শেষ, আর চেঞ্জ করতে না বারবার। সো এটার ভিতরে মেইন এন্ট্রিটার ভিতরে হচ্ছে অ্যাপ আইডির ভিতরে যা কিছু করার আমরা সব কিছু করবো। সো এখানে ডিভ নিয়ে নিচ্ছি, অ্যান্ড ডিভটাকে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিব। সো ক্লাস কন্টেইনার, অ্যান্ড এটাতে হচ্ছে আমি আইটাকে দিয়ে দিলাম। এখন চলে আসার কথা, চলে আসছে, কন্ট্রোলের মধ্যে চলে আসছে। এখন উপরে যদি হেডার নিয়ে নিই তাহলে বেটার হয় আর কি, ঠিক আছে। সো হেডার, আমি বুটস্ট্র্যাপ ইয়া থেকে আমি একটা হেডার কপি করে নিয়ে আসি, তো আমার আরও দ্রুত হয়ে যাবে। সো getbootstrap.com ডক্স, তারপর হচ্ছে ন্যাপবার। ন্যাপবারে হিউজ পরিমাণ কোড দেওয়া থাকে, এত কিছু আমাদের দরকার নাই, আমি একটা সিম্পল একটা ন্যাপবার আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। সো এই ন্যাপবারটা হলে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ন্যাপবারটা দিলাম অ্যাজ এ হেডিং, অ্যাজ এ লিঙ্ক। সো বুটস্ট্র্যাপের একটা সিম্পল একটা ন্যাপবার আমি এখানে নিয়ে আসলাম, যেটা আমার এখানে থাকার কথা জাকির সফটওয়্যার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আমার রিলোড করার প্রয়োজন ছিল না, যদিও আচ্ছা ন্যাপবার আমার কম্পাইল করার পর অটোমেটিক রিলোড হয়ে যাবে। ন্যাপবার আমি জাকির সফট দিয়ে দিচ্ছি এখানে আমাদের অ্যাপের নাম, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দেবো। সো ন্যাপবার ডার্ক হবে, মানে ডার্ক, ব্যাকগ্রাউন্ডে ডার্ক থাকবে, টেক্সটগুলো লাইট হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি প্রাইমারি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিচ্ছি। কাজ হয়ে যাওয়ার কথা, বাট হচ্ছে না এখানে। আচ্ছা, কম্পাইল শেষ, এখন হয়ে যাওয়ার কথা। সো হয়ে গেছে। এখন আমি এটাকে ফুল ওয়েট করে দেবো, কন্টিনিউ ফ্লুইড দিয়ে দিলে এখানে কাজটা হয়ে যাওয়ার কথা। আর এখান থেকে কন্টেনারটা রিমুভ করে দিচ্ছি যেহেতু লাগতেছে না। কম্পাইলিং, কম্পাইলিং কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে। ওকে, সো আমার মোটামুটি শেষ। এরপর নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনার
ডাটা বাইন্ডিং করা অ্যাপে, মানে মেইনলি হচ্ছে যে ভিউজেস এর আপনি ডাটা বাইন্ডিং করতে পারবেন, যেটা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং। সো টু ওয়ে ডাটা বাইন্ডিংটা কিভাবে করা সেইটা আমরা এই এতে দেখবো, ঠিক আছে, এই পার্টে দেখবো। সো টু ওয়ে ডাটা বাইন্ডিং করার জন্য আমাদের এখানে আমাদের ডাটা নিতে হবে, ঠিক আছে। সো ডাটা নিলাম এবং ডাটাটাকে আমরা কি করলাম, এখানে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে ডাটা নেওয়ার পর আমি এখানে রিটার্ন করে দিলাম। রিটার্ন আমি লিখে দিব যে কী দিব। সো মেসেজ দিলাম আমি। মেসেজ দেওয়ার পর মেসেজটাকে আমি এখানে ডাবল কোটের মধ্যে দিয়ে দেবো। সো ওয়েলকাম, ওয়েলকাম টু জাকির স্যার, মানে আমাদের আমাদের প্রজেক্টে ওয়েলকাম কলাম থাকে। এবং এই মেসেজটা আমরা কোথায় শো করতে পারি, যে কোনো জায়গায় শো করতে পারি। তো সেকশন নামের একটা ট্যাগ নিলাম, ওইটাতে আমরা ক্লাস দিয়ে দিব। সো ক্লাস MTPY5 দিয়ে দিলাম প্যাডিং, এবং এইখানে মেসেজটা আমি শো করে দিলাম। একটা অবভিয়াসলি একটা কন্টেনার নিয়ে নেই, তাহলে শো করতে সহজ হবে। সো মেসেজ এবং ভিউয়ের যে কোনো হচ্ছে ডাটা বা যে কোনো কিছু আপনার শো করাতে গেলে সেখানে হচ্ছে মেসেজ আপনার হচ্ছে ডাবল, মানে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিয়ে তারপর হচ্ছে ওইখানে লিখতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিয়ে এখানে লিখলাম। আর এখানে কি কম্পাইল বাকি আছে এখানেও? সো কম্পাইল বাকি আছে, হচ্ছে কম্পাইলিং। সো কম্পাইল কমপ্লিট, এখন কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি চাই যেটা আমি যখন চেঞ্জ করব অটোমেটিক চেঞ্জ হবে, তখন কিন্তু টু ওয়ে ডাটা বাইন্ডিং হয়ে যাবে। এখন কিন্তু ডাটা টু ওয়ে ডাটা বাইন্ডিং হয় নাই, শুধু মেসেজটা আমি এখানে রাখলাম, ওই মেসেজটা আমি এখানে শো করাচ্ছি। তো আমি এটাকে এই জিনিসটাকে একটা ইন্টারেস্টিং করার জন্য আমি এটার ভিতরে একটা ইয়ে নিব, ফর্ম নিয়ে নিব। সো ফর্ম নিলাম, ফর্মের ভিতরে আমি একটা ফর্ম গ্রুপ নিয়ে নিচ্ছি। সো ফর্ম গ্রুপ, ফর্মের ভিতরে একটা ইনপুট নিয়ে নিব। সো ইনপুট, ইনপুটের মধ্যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস ফর্ম ফর্ম কন্ট্রোল, এটাকে স্টাইল করে দিচ্ছি আর কি মেনলি। এটা একটা লেভেল নিয়ে নিচ্ছি। সো লেভেল মেসেজ, ঠিক আছে। সো কম্পাইল হওয়ার পরে মেইনলি এখানে চলে আসবে। এখন কম্পাইল হতে একটু সময় লাগতেছে, এর মেইন কারণ হচ্ছে আমরা এখানে সাস ফাইলটাকে ইম্পোর্ট করছি। আমরা চাইলে কিন্তু এখানে সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করতে পারতাম। আচ্ছা, আমার একটু একটা ফোন আসতেছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। সো আমরা সাসটা থেকে আমরা কিন্তু সিএসএসটা ইম্পোর্ট করে নিলে বেটার হবে। সো আমি নোটবুকসে চলে যাচ্ছি অ্যান্ড এখান থেকে চলে যাবো বুটস্ট্র্যাপ ফোল্ডারে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, অ্যান্ড বুটস্ট্র্যাপের ভিতর থেকে আমরা নিয়ে নেব ডিস্ট্রিবিউশন ফাইল থেকে সিএসএসটাকে। সো বুটস্ট্র্যাপ ডিস্ট সিএসএস, হ্যাঁ। সো বুটস্ট্র্যাপ ডিস্ট সিএসএস, অ্যান্ড বুটস্ট্র্যাপ ডট সিএসএসটাকে আমি নিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের একজনের মাইক্রোফোন থেকে মেবি নয়েজ আসতেছে, এটা বন্ধ করে দেন। ঠিক আছে, এখন আমরা দিয়ে দিলাম। এখন এতটা সময় লাগার কথা না, সিএসএসটাকে ডাইরেক্ট সে কম্পাইল করে ফেলবে আর কি। ওকে, সো আমাদের চলে আসছে এগেন সেই মেসেজ, এটাকে জুম করে নিয়ে যাতে ইজিলি দেখতে পারেন। এখন আমরা যেটা করতে পারি যে আমরা ইনপুটে যা লিখবো, মানে ইনপুটে যা লিখবো সেটাই ওইখানে শো করবে, যেটা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং। সো এটাকে আমরা ইজিলি এখানে করতে পারবি। আর ভিউতে এটা করার জন্য আমরা হচ্ছে জাস্ট এখানে আমরা বলে দিব যে বি মডেল। বি মডেল মানে হচ্ছে যে আমরা মডেলিং করতেছি এই ডাটাটার সাথে। সো মডেল করে দিলাম মেসেজ। সো এখন কিন্তু মেসেজ আমি যাই মডেল করব তাই ওইখানে শো করবে। সো নর্মালি ওয়েলকাম টু জাকির সফটটা থাকলো না, এখানে ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে। অথবা এখানে ডাটা রাখলে কিন্তু ইনপুটের মধ্যে শো করবে, উপরে শো করবে। সো দুই জায়গায় শো করতেছে। এখন আমরা চেঞ্জ করছি আর অটোমেটিক এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি যে আসলে এই মেসেজটা যেটা আছে এটাকে আমরা উপরে কোথাও, উপরে তো অলরেডি শো করতেছে তাই না, একটা ক্লাস দিয়ে দিই, করে দিই মার্জিন দিয়ে দিই MT3, আর এখানে এটাকে H3 উপর H2 উপর দিয়ে দিলাম। সো এখানে মেসেজটা H2 মধ্যে শো করবে, ঠিক আছে। ওকে, সো আমার এখন কিন্তু এটা ওয়েলকামটা এখান থেকে ফাঁকা করে দিলাম, অ্যান্ড ওইখানে কিছু নাই। সো ওইখানে কিছু শো করতেছে না। ওকে, তো আমি জাকির সব এখানে দিলাম, আর অটোমেটিক জাকির হোসেন এখানে যাই লিখবো আমি সেটা চলে আসবে, ঠিক আছে। ওয়েলকাম টু জাকির স্যার। সো যাই লিখতেছি তাই আমার এখানে অটোমেটিক হচ্ছে টু এ ডাটা বাইন্ডিংয়ের মধ্যে আমার রান হচ্ছে। এখন এইটা কি সুবিধা, এটার মেন সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো ওয়েবসাইটে যে কোনো ফর্মকে আপনি ডাইনামিক করবেন বা ডাটাগুলো এপিআইতে পাঠাবেন, তখন হচ্ছে যে আপনার ডাটাগুলো নেওয়ার জন্য আপনার বলতে হবে না যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি
আইডির পরে আইডি থেকে ভ্যালু নেবেন তারপরে পাঠাবেন, এরকম কিছু করতে হবে না। এই ডাটাকে অ্যাক্সেস করার জন্য ভিউতে একদম সহজ, মানে যে কোনো জায়গায় আপনি হচ্ছে যে এই ডাটাকে অ্যাক্সেস করবেন একদম ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। সব জায়গায় গেলে যখন জাভাস্ক্রিপ্ট আপনি কাজ করবেন ম্যানুয়ালি আপনার করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যখন যখন এখানে সাবমিট বাটন থাকে সাবমিট বাটনে ক্লিক করার পরে ভ্যালিডেশন করেন আর ডাটা ব্যাকএন্ডে এপিআইতে পাঠান, যেটাই করেন না কেন আপনার মেইনলি সবসময় একটা আইডি নিতে হবে, না একটা ক্লাস নিতে হবে, ইউনিক ক্লাস নেওয়ার পরে বলতে হবে দিস ডট ডকুমেন্ট ডট মানে গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওরকমভাবে নিতে হবে আর কি। তো ভিউতে এটাকে একদমই স্মল একদমই ছোট করে ফেলছে। যদি আপনি এই ডাটাকে অ্যাক্সেস করতে চান তাহলে হচ্ছে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এখন আমার ডাটাটা অটোমেটিক এখানে শো করবে না, ঠিক আছে, আমি যখন ক্লিক করব তখনই শো করবে। সো ক্লিক এখানে অনেকগুলো ডিরেক্টিভ আছে, যে ডিরেক্টিভগুলোর মাধ্যমে আমি ক্লিক করে এখানে ডাটাগুলো শো করতে পারি। সো আমি একটা বাটন নিলাম এখানে বিটিএন ডট বিটিএন ডট প্রাইমারি, প্রাইমারি নেওয়ার পরে আমি বললাম শো মেসেজ। তো শো মেসেজ করার পর আমি কিন্তু এখানে ডিফল্টভাবে মেসেজটা শো করে দিতে পারি, ঠিক আছে। সো আমি একটা ক্লিক ডিরেক্টিভ নেবো যেটার মাধ্যমে আমি আসলে দেখাবো যে আসলে কীভাবে হচ্ছে ডিরেক্টিভগুলো কাজ করে। সো অ্যাট দ্য রেট ক্লিকে একটা ডিরেক্ট নিলাম অ্যান্ড সমান সমান দিয়ে আমি এখানে হচ্ছে যে ইকুয়াল সাইন দিয়ে আমি মেনলি এখানে লিখে দেবো যে কোথায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করতে হবে শো মেসেজ একটা ফাংশনে, শো মেসেজ একটা ফাংশনে। এখন ভিজিএস এটাকে আমরা ফাংশন বলি না, এটাকে বলি মেথড, কারণ এটা অবজেক্টের মধ্যে থাকে আর কি মেনলি, ঠিক আছে। সো মেথডটা আমি কোথায় নেব, আমি মেথড নামের এখানে একটা অবজেক্ট নিচ্ছি, ওই অবজেক্টের মধ্যে এখানে থাকবে আর কি। তো শো মেসেজ আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমার শো মেসেজের ভিতরে আমি এখানে করে দিব। এখন আমি অ্যালার্ট করতেছি, অ্যালার্টের মধ্যে মেইনলি হচ্ছে যে আমি ডাটাটাকে এখানে লিখে দিব যে আসলে কি হচ্ছে। সো অ্যালার্টে আমি দেখাবো যে দিস মেসেজটাকে আমি হচ্ছে অ্যালার্ট করে দিচ্ছি মেইনলি, হ্যাঁ। সো অ্যালার্ট, তারপর হচ্ছে দিস মেসেজ এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন আমি যখনই হচ্ছে ক্লিক করব শো মেসেজ ওই বাটনটাতে, তখনই হচ্ছে আমার ডাটাটা এখানে অ্যালার্টে শো করবে। সো টাইপ বাটন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি লিখলাম ও আচ্ছা, এটা কি কম্পাইল হচ্ছে? কম্পাইল তো হয়ে যাওয়ার কথা, এটা ইনস্ট্যান্টলি কম্পাইল হয়ে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখানে বলি নাই যে আসলে এটা তো আমাদের এখানে কিন্তু কোনো কন্ডিশন লাগে না যে ক্লিক করলেও এখানে শো করবে, সো এটা লাগাবো আস্তে আস্তে। এখন শুধু যেই কন্ডিশন লাগাচ্ছি সেটা হচ্ছে যে ক্লিক করার পরে আমার ডাটাটা আমি অ্যাক্সেস করবো আর কি। সো মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লাস কোয়েরি সিলেক্টেড এইগুলো ছাড়াই আমি ডাটাটাকে অ্যাক্সেস করতে পারতেছি, ইনপুটের যে ভ্যালুটা আছে ওইটাকে, ওইটাই দেখা যাচ্ছে আর কি। সো আমি আমার নামই লিখলাম জাকির হোসেন, লেখার পরে শো মেসেজ দিলাম, এখন কিন্তু ডাটা কিন্তু শো করতেছে। সো আপনি এনিথিং লেখেন, হজবরল যা মন চায় তা লেখেন, লেখার পর শো মেসেজে ক্লিক করলে ওই ডাটা আপনি ইনস্ট্যান্টলি অ্যাক্সেস করতে পারতেছেন। এবং আপনি ডাটা যদি ভ্যালিডেট করতে চান, রিয়েল টাইম ভ্যালিডেশন একদম ইজি। আপনার যখন শো মেসেজে ক্লিক করবো আপনি ভ্যালিডেশনটা বসাই দিবেন, যদি ডাটা ফাঁকা থাকে তখন আমি তুমি কি বলবা যে ডাটা ফাঁকা আছে। তো আমি কিন্তু এখানে বলে দিতে পারবি যে ইফ দিস, এখানে কিন্তু আবার কন্ডিশন ব্যবহার করতেছি, যেটা ভিউ এর কন্ডিশন আছে বা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট কন্ডিশন ব্যবহার, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট। সো দিস ডট মেসেজ মানে উপরে যে দিসটা দিয়ে আমি এইটাকে অ্যাক্সেস করতেছি এখানে ডাটাটাকে, বা এখানে ডাটা থাকুক যে মেথডটাই থাকুক না সেটাকে আমি অ্যাক্সেস করতেছি আর কি মেনলি। ভিউ এই ইনস্ট্যান্স কম্পোনেন্টের এই ইনস্ট্যান্সটার মধ্যে যেই ডাটাটা থাকবে বা যেই প্রপসটা থাকবে বা যেই মেথডটা থাকবে সেগুলোকে আমি দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তো দিস মেসেজ যদি ফাঁকা থাকে ইকুয়াল টু যদি ফাঁকা থাকে তাহলে কি বলবে, তাকে অ্যালার্ট দিবে যে তোমার ডাটা ফাঁকা। সো আমি অ্যালার্টে বললাম প্লিজ রাইট সামথিং, এখানে আমি বলে দিলাম। এখন এলসে যদি ডাটা যদি ফাঁকা না থাকে মানে তখন হচ্ছে যে এটা করতে হবে আর কি, তখন হচ্ছে ডাটা কিনা শো করবে। তো আমি এখানে এসে টেস্ট করি যেটা কাজ করে কিনা। শো মেসেজ দিলাম, বলতেছে প্লিজ রাইট সামথিং, আর যখন আমি ডাটা দিব তখন কিন্তু ডাটা চলে আসবে। সো ইনস্ট্যান্টলি এটা আপনার একদম সিম্পল অ্যাজ দ্যাট, মানে আপনার হচ্ছে বিজনেস সবগুলো যেই বিষয়গুলো থাকে সবগুলো বিষয়কে একদম সিম্পল করে এখানে রেখে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে আরেকটু অ্যাডভান্স করতে পারি, এখানে ক্লিক করার মাধ্যমে এখানে ডাটাগুলো শো করবে। এছাড়া আপনি এখানে ক্লিক ছাড়াও অনেক কিছু দিতে পারবেন, ক্লিক ছাড়াও আপনি দিতে পারবেন কি আপ, জাভাস্ক্রিপ্টে যে কি ডাউন কি প্রেস কি আপ, জাভাস্ক্রিপ্ট যতগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে ইভেন্ট লিসেনার আছে সবগুলো এখানে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি কি যদি আপনি কি আপ দিয়ে দেন তাহলে দেখেন কতবার হয়, প্রত্যেকটা কি আপ করবেন আর ডাটা শো করবে, অ্যালার্ট করবে একটা করে, ঠিক আছে। কি আপটা জানি কেমন কাজ করে, কি কি প্রেস, প্রেস তো করার কথা, 1 সেকেন্ড, ওকে।
আপ। আমরা দেখতেছি এখানে ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য কি আপটা কেমন কাজ করে। কি সো যতগুলো এখানে হচ্ছে যে আপনার যতগুলো ইভেন্ট মডিফায়ার আছে বা হচ্ছে যে ইভেন্ট লিসেনার সবগুলো এখানে কাজ করবে আর কি। ঠিক আছে। So, আচ্ছা, এইখানে যখন আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন আপনি হচ্ছে ইনপুটে হচ্ছে যখন, আচ্ছা এটা মেইনলি আপনাদের একটা জিনিস ভুল করছি, কি অ্যাপটা তো এখানে করবেন না, বাটনে তো কোনো কি অ্যাপ হচ্ছে না, এই জন্য এখানে কাজ করতেছে না। তো কি অ্যাপটা যদি আমি করতে চাই তাহলে আমাদের ইনপুটের মধ্যে রাখতে হবে, কারণ ইনপুটে কি অ্যাপটা হবে। সো মাঝে মাঝে ভুলে যাই এরকম আর কি। কি অ্যাপ এখন আমি দিলাম, এখন কাজ করবে। তো যখন কি আপ করা হবে তখন হচ্ছে ইনপুটে কাজ করবে। সো এই জিনিসটা আমি ভুল করছিলাম, সেই সময় কাজ করতেছিল না, এই জন্য এটা কেটে দিলাম। এখন কিন্তু বলতেছে প্লিজ রাইট সামথিং, লিখলাম, ইনপুট হয়ে যাচ্ছে। সো কি আপনার যত ধরনের ইভেন্ট লিসেনার সবগুলো ইভেন্ট লিসেনার আপনি এখানে দিতে পারবেন, আপনার কাজ করবে কোনো ইয়ে ছাড়াই আর কি। সো মেইনলি এটা ছিল ডাটা বাইন্ডিং করা মডেলের সাথে, ডাটাগুলোকে শো করানো ইভেন্টের সাথে সাথে হচ্ছে আমরা এখানে দেখাই দিলাম যে আসলে ডাটাটাকে মেইনলি আপনি কিভাবে হচ্ছে ডাটাটাকে অ্যাক্সেস করবেন, পাশাপাশি কিভাবে কন্ডিশন দিবেন এবং মেথড দিবেন, এবং এইটাকে টাইপ আমি এখানে সাবমিট দিয়ে দেবো। সাবমিট দেওয়ার পরে আমি এইখানে আর বলবো না যে এইখানে মেইনলি আমি বলবো না যে তোমার কি হচ্ছে, কি অ্যাপে দেবো না, বাটনে ক্লিক করার মধ্যে দেবো, আমি দেবো না সাবমিট এখানে। ঠিক আছে। সো আমি এখন যে ইভেন্ট লিসেনারটা ইউজ করবো সেটা হচ্ছে সাবমিট। তো সাবমিট এটাকে ডিরেক্টিভ বলা হয় আর কি মেইনলি। সো সাবমিট ডিরেক্টিভ এখানে ইউজ করতেছে। সাবমিট এখন ফর্মটা সাবমিট করার পর প্রিভেন্ট হয় না, মানে রিলোড করে না। সো রিলোডটাকে বন্ধ করার জন্য ডট প্রিভেন্ট দিয়ে দিলে এখানে কাজ করে যাবে। সো সাবমিট ডট প্রিভেন্ট দিলে আমি কি করবো, বললাম যে শো মেসেজ, মেসেজটাকে তুমি শো করো। এখন কিন্তু এখানে যখন লিখ আমি করবো, এন্টার দিলেও কিন্তু সাবমিট হবে, আবার বাটনে ক্লিক করলেও সাবমিট হবে। এই জিনিসটা এখানে চমৎকার, এন্টার দিতেই সাবমিট হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ডিশনাল দেখবো, যে কন্ডিশন কিভাবে এখানে দেওয়া হয়। ঠিক আছে। সো আমরা একটা কন্ডিশন দেওয়ার জন্য ট্রু ফলস তো নিতে হবে। সো আমি বললাম যে শো মেসেজ, শো মেসেজ নামে একটা আমি এখানে একটা ওই প্রপার্টি নিলাম যেটা ফলস করা আছে। ঠিক আছে। সো ডিফল্ট এটা ফলস করা থাকবে, মানে মেসেজটাকে শো করাবে না। এখন আমি এখানে এসে বিতে বলে দিব যে শো বি ইফ শো মেসেজ, শো মেসেজ। এখন এই শো মেসেজটার নামে কিন্তু একটা মেথড আছে, একটা প্রপার্টিও আছে। সো এখানে আমরা এমন কিছু করবো না যেটা দ্বারা কনফ্লিক্ট খাইতে পারে, বাট আমরা এখানে দুইটাই ট্রাই করে দেখি যে আসলে কি হয়। ডাটা যখন থাকবে তখনই কিন্তু শো করবে এই ট্রুটা। ঠিক আছে। আর যদি এখানে ডাটা না থাকে তাহলে কি শো করবে, ইস থ্রি। সো এখানে আমরা বলে দেই, আমরা বি এলসে বলে দেব যে বি ইফ বি এলস, এখানে আমরা বলে দিচ্ছি যে নাথিং ফাউন্ড, এটা আমরা বলে দিচ্ছি। সো নর্মালি নাথিং ফাউন্ড শো করবে এইচ থ্রিতে। আবার যখন আমরা কোনো কিছু লিখবো, লিখে কি করব, লিখে এন্টার দিব, তখন কাজ করবে না। এর মেইন কারণ হচ্ছে কেন কাজ করবে না বলে দেই, কারণ আমরা ডাটাটা কিন্তু এখানে সেট করা আছে ফলস। সো আমরা যদি ট্রু করে দেই তখন কিন্তু আবার কাজ করবে। সো এটাই হচ্ছে বি কন্ডিশন, ট্রু করে দেখবেন তো আমার কাজ করতেছে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না ওইভাবে, আমি এখানে এইচ থ্রি না দিয়ে পি প্যারাগ্রাফ দিই। সো নর্মালি নাথিং ফাউন্ড শো করতেছে আমার এখানে, নাথিং ফাউন্ড কোন শো করবে যখন এটা ফলস থাকবে আর কি। তো নাথিং ফাউন্ড শো করতেছে এখন, নাথিং ফাউন্ড। আর এটাকে আরেকটু আমি আরেকটু ইয়ে করার জন্য আমি একটা কালার দিয়ে দিতে পারি। হ্যাঁ। সো ক্লাস টেক্সট রেড, রেড কালার দিয়ে দিলাম, বা টেক্সট ডেঞ্জার মেবি, এখানে রেড তো না, ডেঞ্জার, ডেঞ্জার দিয়ে দিলাম। এন্ড আপনি যখন লিখবেন, লিখার পরে কিন্তু আপনার ব্যারোটা ট্রু হইতে হবে, তাই না? না হলে তো লিখার পরেও কিন্তু এখানে ট্রু হচ্ছে না। তো আমরা বলে দিতে পারি যে লিখার পরে যখন সাবমিট করা হবে তখন ডাটা শো করবে। শো মেসেজ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কন্ডিশনটা দেখাই দিলাম যে আসলে বি ইফ বি ইলস আপনি কেমনে নেবেন, বি ইফ এর কন্ডিশন, বি ইলস কন্ডিশন কেমনে নেবেন। এটা ছাড়াও আপনারা হচ্ছে যে আনলিমিটেড এখানে বি ইফ বি ইলস নিতে পারবেন, যেটা হচ্ছে যে আপনার এখানে দিয়ে দেন বি এলস এফ, বি এলস এফ এর মধ্যে আপনার আরেকটা কন্ডিশন দিতে হবে। যদি এখানে সামথিং এলস একটা কন্ডিশন দিতে পারবেন, যদি এটা নাম্বার হতো তাহলে ইজিলি আমি এখানে দেখা দিতে পারতাম আর কি। ঠিক আছে। এখন আমরা চলে যাই, যখন আমি ক্লিক করব তখন নর্মালি এটা কি থাকবে, শো মেসেজটা ফলস থাকবে। যখন আমি ক্লিক করব তখন এটা ট্রু হবে। তো যখন আমি এখানে আসতেছি, আসার পর আমি কি করতেছি, আমি এখানে বলে দেবো দিস ডট শো মেসেজ ইকুয়াল টু ট্রু, ট্রু করে দিব। আর এখানে এখানে কিন্তু আমি যখন ডাটা থাকবে না তখন বলতেছে প্লিজ রাইট সামথিং। আর যখন ডাটা থাকবে তখন আমি কি করতেছি, ডাটা যখন এমটি খালি থাকবে না তখন আমি বলতেছি এই শো মেসেজটাকে তুমি ট্রু করে দাও। আর শো মেসেজ যখন ট্রু হবে তখন কিন্তু আপনার এইখানে এই মেসেজ ডাটাটা অটোমেটিক শো করার কথা, ঠিক না? সো অটোমেটিক শো করে কিনা আমরা এবার দেখবো। সো আমি লিখলাম সাকির হোসেন
এবার আমি শো মেসেজ দিলাম, এখন কিন্তু ডাটা শো হচ্ছে না। এর মেইন কারণ কি, আমরা কনসোল করে দেখি তো কোনো সমস্যা হয়েছে কিনা আমাদের এখানে। আচ্ছা, সো এখানে শো মেসেজ আমাদের দুইটা কিন্তু মেথড এবং হচ্ছে যে আপনার প্রপার্টি দুইটি একই হয়ে গেছে, যেটার কারণে কি হচ্ছে না, এখানে কাজটা করতেছে না। তো আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি মেথডটা কোনো রকম। সো মেসেজ শো, যদি এই সময় বলছিলাম যে আসলে যদি যদি এখানে কনফ্লিক্ট খায় তখন আসলে কেমন হবে। এক সেকেন্ড, শো মেসেজ, মেসেজ শো ট্রু, অথবা শোতে আমরা এখানে দিতে পারি সিম্পল অ্যাজ দ্যাট শো ফলস, এখানে দিতে পারি। এখানে শো দিয়ে দিলাম, যদি শো থাকে ডাটা তখন কাজ করবে। এটাকে রিলোড দিয়ে নিলাম অ্যাপ্লিকেশনটা, বা অথবা আমরা কনসোলটা ক্লিয়ার করে নিতে পারি। তো ডাটা এখন নাই, এখন আমি যখন ক্লিক করব তখন ডাটা শো করতেছে। আর নর্মালি কি থাকবে, নর্মাল ডাটা না থাকলে ওখানে নাথিং ফাউন্ড শো করার কথা। সো নাথিং ফাউন্ড শো করতেছে, ডাটা লিখতেছি, লিখে শো মেসেজ দিচ্ছি, ডাটা শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মেট ডাটাগুলো বা যে কোনো কিছু আপনারা হ্যান্ডেল করতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে আপনারা হচ্ছে যে এইখান থেকে যে ডাটাটা পাবে সেইটা যদি এই ডাটাটা ইকুয়াল টু যদি আপনার 10 হয় তাইলে শুধুমাত্র শো করবে। সো ইফ দিস মেসেজ ইকুয়াল টু 10, যদি 10-এর সমান হয় তখন তুমি এটাকে কি করো, ট্রু করে দাও। সো এইভাবে আপনি কিন্তু ডাটা নিতে পারবেন আর কি। হ্যাঁ, সো 23 10 দিলাম, 10 দিয়ে শো মেসেজ দিলাম, আমি এখানে ট্রু করতে পারতেছি, শো মেসেজ হলে শো করবে। আর আমি 11 বসায় দিই, 11 বসায় দিয়ে তখন কিন্তু শো করার কথা না। সেটা রিলোড দিয়ে নেই, এখানে তো শো করবে না, যত আমি ক্লিক করি শো করবে না। আবার এখানে আমরা বলে দিতে পারি যে যখন হচ্ছে যে এটা সমান, যখন এটা ফলস হবে মানে এলস হবে, তখন কি এটা কি করবা, দিস শোরে ফলস করে দিবা। মানে অন্য কোনো ডাটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি কি করবো না, দেখতে পারবো না। তো এটা আপনি করতে পারেন। 10 দিলাম, শো মেসেজ শো করতেছে, 10-এর পরিবর্তে আমি 9 দিলাম, শো করবে না এখানে। ঠিক আছে, 9 দিলেও শো করবে না। এরকমভাবে বিভিন্ন ডাটা হ্যান্ডেল করতে পারি। এখন আমরা এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লুপস, ডাটাকে কীভাবে লুপ করতে পারি। তো এগুলো রেখে দিলাম, এগুলো আমি এখানে কমেন্ট আউট করে রেখে দিলাম। ঠিক আছে, কমেন্ট আউট করে রেখে দিলাম। আমরা পরের স্টেজে চলে যাচ্ছি, পরের স্টেজে। তার আগে আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আমরা হচ্ছে লুপস দেখবো যে ডাটাকে আসলে কিভাবে লুপ করতে হয় এখানে। ঠিক আছে, সো গাইজ একটা বিরতি নিচ্ছি এখন আমরা। সো ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লুপ নিয়ে কাজ করবো। হ্যাঁ, সো লুপিং করার জন্য আমরা আমাদের কোডে চলে আসছি। এখন লুপিং করতে হয় সবসময় অ্যারে বা অবজেক্ট থেকে। সো আমরা একটা অ্যারে নিয়ে নেবো এখানে, অ্যান্ড এটা নিলাম স্টুডেন্ট লিস্ট। হ্যাঁ, স্টুডেন্ট লিস্ট নামে অ্যারে নিলাম। এখন অ্যারেটা খালি আছে, সো খালিভাবে ডিফাইন করলাম। আর এইখানে মেনলি আমরা অ্যারে যেটা আছে এটাকে আমরা হচ্ছে করবো আর কি, লিস্ট করব। সো আমরা এটা H2 নিয়ে নিচ্ছি, ওইটা বলে দিচ্ছি স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট। অ্যান্ড লিস্টের মধ্যে হচ্ছে যে আমরা টেবিল নিতে পারি, কার্ড নিতে পারি, কার্ড কার্ড দিয়ে লিস্ট করতে পারি, টেবিল নিয়ে করতে পারি। এখন কোনটা নিয়ে করব? হুম, কার্ড নিয়ে করবো নাকি ইয়ে নিয়ে করবো, টেবিল নিয়ে করবো? টেবিল নিব, ওকে ফাইন। তো টেবিল ডট টেবিল ডট টেবিল, টেবিলের মধ্যে প্রাইমারি ক্লাস বসে, মনে হয় না তো বসে। টি হ্যাড নিলাম, টি হ্যাডের মধ্যে টি আর, টি আর এর মধ্যে টি এইচ, তিনটা টি আর নিলাম। ঠিক আছে, কাজ পেয়ে যাবে এখন। ওকে ওকে, তার নাম দিলাম নেম, নেমের পর রোল, রোলের মধ্যে আর পরে কি আছে, অ্যাকশন দিলাম, হ্যাঁ, অথবা হ্যাশ দিয়ে রাখলাম এখানে। ওকে, টি বডিতে টি বডি, এরপরে টি আর, এরপরে টিডি ইন্টু 3। ঠিক আছে, হ্যালো এখানে। ওকে, কাজ হয়ে গেছে। বাট টেবিল প্রাইমারি হওয়ার কারণে পুরোটা কালারই হচ্ছে যে আপনার আসলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমরা এটা হ্যাডে দিয়ে দিতে পারি, যে হ্যাডে শুধু কালারটা হবে, হ্যাডের কালারটা আছে, আর নিচেতে আমরা ডাটাগুলো দিব আর কি। ওকে, এখন আমরা যদি আমাদের যদি হচ্ছে যে আমাদের যে এখানে স্টুডেন্ট লিস্ট আছে, এরাতে যদি ডাটা থাকে তখন কিন্তু ডাটা শো করবে। তো এখানে কিছু ডাটা ক্রিয়েট করে নিয়েছে লিস্ট এর মধ্যে আমি একটা অবজেক্ট নিলাম, অবজেক্টের মধ্যে নেম দিলাম হচ্ছে যে আপনার মনিরুদ্দিন। হ্যাঁ, মনিরুদ্দিন। অ্যান্ড এটার পরে আমি ওনার রোল দিলাম এক। ঠিক আছে,
আরেকটা অবজেক্ট নিলাম, তো জিহাদ নামের আরেকটা অবজেক্ট নিলাম, জিহাদ হোসেন না, জিহাদ হোসেন দিলাম, রোল 2। ঠিক আছে, আমাদের কিন্তু দুইটা স্টুডেন্ট হয়ে গেছে। আমি আরেকটা স্টুডেন্ট নিলাম, যেটাতে দিলাম মাহাদি হাসান, এটা দিয়ে দিলাম, দিয়ে কাজ করলাম স্টুডেন্ট লিস্টে শো মেসেজ। ওকে, সো আমাদের তিনটা স্টুডেন্ট দিলাম, এখন তিনটা স্টুডেন্টকে ওইখানে শো করাবো কিভাবে? সো বিউজিএস লুপ করার জন্য আপনার বি ফর নামের ফর লুপ আমরা এখানে চালাতে পারবো। সো বি ফর নামের লুপ করলাম। এখন লুপটা কোনটাতে করতে হবে? যেই যেই জিনিসটা হচ্ছে বারবার রিপিট হবে, এখানে রোটা বারবার রিপিট হবে। কারণ আমি এখানে যদি দুইটা রো দেই, তাহলে আমার স্টুডেন্ট কটা হবে? দুইবার, দুইটা সারিতে স্টুডেন্ট হবে। এখন আমি গেলাম এখানে, দেখেন দুইটা সারিতে স্টুডেন্ট হয়ে গেছে। তাই এইখানে আমি বি ফর লুপটা লাগাবো। সো বি ফর লুপ করার জন্য, যে কোনো কিছু লুপ করার জন্য আপনি বি ফর দিতে পারেন। বি ফর দিয়ে আইটেম স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে নিতেছি কোত্থেকে? স্টুডেন্ট লিস্ট থেকে, ইন স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট থেকে স্টুডেন্টটাকে নিচ্ছি। এখন প্রত্যেকটা আইটেমকে, ইন্ডিভিজুয়াল আইটেমকে আইডেন্টিফাই করার জন্য এখানে একটা কি দেওয়া হয়। সো আমি এখানে কি বলে দিলাম, কিটা আমি এখানে বলে দেবো। সো আমি স্টুডেন্ট যে কোনো কিছু এখানে কি দিতে পারি, তবে এখানে কিটা দেওয়া উচিত এমন কিছু যেটা হচ্ছে মেইনলি আপনার নাম থাকবে, ইউনিক নাম থাকবে, অথবা ইউনিক নাম ছাড়া হচ্ছে যে আপনার ইউনিক একটা নাম্বার থাকবে, যে কোনো কিছু ইউনিক থাকবে। কিন্তু স্টুডেন্ট একটা অবজেক্ট, কারণ এখানে যদি স্টুডেন্টটাকে আমি ইয়ে করি, এইখানে যদি আমি স্টুডেন্টটাকে প্রিন্ট করে দেখাই আপনাদের, সো ফ্রির মধ্যে আমি কি করলাম, স্টুডেন্টটাকে প্রিন্ট করে দিলাম। তো স্টুডেন্টটাকে কিন্তু এখানে মানে হচ্ছে যে সেকেন্ড ব্রেসেস, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলে কিন্তু এখানে স্টুডেন্ট চলে যাবে। এখন স্টুডেন্ট কিন্তু একটা অবজেক্ট আমি এখানে, সো অবজেক্টে সেই কি হিসেবে দিচ্ছি, সেই জায়গায় অবজেক্টটাকে না দিয়ে যদি আমি রোল দিই, যেটা ইউনিক আছে রোলটা, এমন কিছু যেটা ইউনিক এবং ট্যাক্স থাকলেও সেটা যদি ইউনিক এবং ট্যাক্সটা মাঝখানে যেন স্পেসিং না থাকে, সেই ধরনের ট্যাক্স দেওয়াই বেটার। অথবা আমরা যেটা করতেছি অ্যারের ইন্ডেক্স দিয়ে দিতে পারি এখানে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা ইন্ডেক্সটা এখানে দেখতে পারি যে ইন্ডেক্সটা কেমন, ইন্ডেক্স 0 1 2 3 চলে আসছে। তো ইন্ডেক্সটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। এখন আমরা এখানে চলে আসবো। সো এখানে আমাদের স্টুডেন্ট আছে, সো আমাদের স্টুডেন্টের লাগবে না, আমাদের লাগবে কি, স্টুডেন্টের নাম লাগবে না এখানে প্রথমে, অথবা স্টুডেন্টের আইডি নাম্বার লাগবে না। সো আমার স্টুডেন্টের আইডি নাম্বার লাগতেছে এখানে। সো আমি স্টুডেন্টের আইডি নেওয়ার জন্য আমরা ইন্ডেক্স দিতে পারি এখানে। আর সেকেন্ড যেটা আছে সেটাতে স্টুডেন্টের নাম লাগবে। তো স্টুডেন্টের নাম আমার কি আছে, স্টুডেন্টের অবজেক্টের মধ্যে নামটা আছে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে অবজেক্ট অ্যাক্সেস করার জন্য আমরা ডট নোটেশন ইউজ করি। সো স্টুডেন্ট ডট নেম, আর এই পাশেরটা আছে স্টুডেন্টের রোল। সো স্টুডেন্ট ডট রোল, স্টুডেন্ট অবজেক্ট থেকে রোলটাকে আমি নিলাম অ্যান্ড আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে প্রি করার দরকার নেই, কোডটাকে এখানে কোডিং ফরম্যাটে রাখার কোনো দরকার নেই। সো আমি সেভ দিয়ে নিলাম। এখন দেখবেন তিনটা স্টুডেন্ট আইডি অটোমেটিক চলে আসছে, তিনটা স্টুডেন্ট আইডি। ঠিক আছে, তিনটা স্টুডেন্ট। এখন আমরা যদি চাই যে আসলে এখানে আরেকটা ইয়ে নিব, আরেকটা ইনপুট উপর একটা ফর্ম থাকবে, যেখান থেকে মেইনলি আপনি কি করবেন, স্টুডেন্ট ডাটা পাঠাবেন, সেটা খুবই ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, তো সেইটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা ফর্ম নিয়ে নিতে পারি। ওকে, সো ফর্ম py3, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এটি ইনপুট নিলাম, এটা রো নিলাম, রোর মধ্যে তিনটা ইয়ে কলাম নিয়ে নিব। সো কল তিনটা নিয়ে নিলাম, তিনটা কলাম। একটা বাটন থাকবে, সো বাটন, বাটন টাইপ হবে সাবমিট, ক্লাস হবে btn সাকসেস। এখন এটাকে বাটনের কোডটাকে আমি হচ্ছে যে এখানে রেখে দিলাম। ওকে, এখন এটার মধ্যে আমাদের ইনপুট লাগবে না, ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে ইয়ে দিলাম ক্লাস কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল আমরা ক্লাসটা দিলাম থেকে স্টাইল করার জন্য ইনপুটটাকে। সো আমাদের ইনপুট কিন্তু হয়ে গেছে এখানে। বাটনের মধ্যে আমরা কিছুই দিই নি, আমাদের সাবমিট দিতে হবে না এখানে। অ্যাড স্টোরেজ এখানে দিলাম, অ্যান্ড এখানে প্লেস হোল্ডার দিতে হলে সুন্দর হবে। সো প্লেস হোল্ডার আমরা দিতে পারি। সো প্লেস হোল্ডার নেম, এটা কি হবে, রোল। সো নেম রোল দুটো দিয়ে দিলাম। এখন যখন আমি অ্যাড স্টুডেন্ট ক্লিক করবো, আরেকটা স্টুডেন্ট এখানে অ্যাড হবে, সেটা খুবই ইন্টারেস্টিং হবে। সো প্রথমত আমাদের কি করতে হবে, এখানে ডাটা নিয়ে যেতে হবে। ডাটা কিন্তু আমাদের কিন্তু নাই, ডাটা বাইন্ডিং করতে হবে। এই ক্ষেত্রে কাজটা করতে গেলে এখন সবগুলো বিষয়কে কম্বাইন করে আমার কাজটা করবো আর কি। সো ডাটা এখানে বাইন্ডিং করতে হবে, কারণ বাইন্ডিং তো আমরা করিনি। বাইন্ডিং করার জন্য এখানে ডাটা নিতে হবে না।
তো আমি নিলাম কি একটা ফর্ম নিলাম, হ্যাঁ ফর্ম নাম নিলাম। এখন আমি এখানে দিতে পারি স্টুডেন্ট নেম, আলাদা আলাদাভাবে নিতে পারি স্টুডেন্ট নেমটা, আমি স্টুডেন্ট রোল নিতে পারি এখানে আলাদা আলাদাভাবে এরকমভাবে নিতে পারি, অথবা আমি একটা অবজেক্ট নিয়ে নিতে পারি যেটা আমাদের মেইনলি স্টুডেন্ট নেমে এবং রোলটা একসাথে থাকবে, ঠিক আছে। সো এইভাবে নিতে পারি, ওইটাকে আমি ইয়ে করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, এই কোডটা গিটহাবে দিয়ে দেবো। মানে স্টুডেন্ট একটা আমি স্টুডেন্ট ফর্ম নামের একটা আমি কী করলাম অবজেক্ট নিলাম, যে অবটার মধ্যে একটা নেম থাকবে, সো নেম ফাঁকা, অ্যান্ড এখানে কি থাকবে, এখানে হচ্ছে যে আপনার একটা রোল থাকবে, তাই না। সো রোলটা ফাঁকা করে দিলাম। রোলটা বেসিক্যালি হচ্ছে যে নান ডিফাইন করে দিতে পারি, নাল করে দিতে পারি, কারণ রোলটা তো এটা তো নাম্বার হবে, সো নাম্বারটা নালেই থাকবে মেনলি, সো নাল আছে বর্তমানে স্টুডেন্ট ফর্মটা। এখন এটাকে বাইন্ডিং করার জন্য খুব ইজিলি আমরা এখানে বাইন্ডিং করতে পারি, কেমন, বি মডেল দিয়ে আমরা বাইন্ডিং করতে আমরা জানি সেটা। সো স্টুডেন্ট ফর্ম ডট নেম, এটাকে নেমের মধ্যে বাইন্ডিং করে দিলাম, অ্যান্ড আমরা বি মডেল কি করলাম স্টুডেন্টের মধ্যে রোলটাকে বাইন্ডিং করে দিলাম। এখন এখানে ডাটা আসতেছে কিনা সেই আসতেছে, এটা ডিবাগিং করা প্রয়োজন, তাই না। তো ডিবাগিং কিন্তু আমাদের এই প্রজেক্টে কিন্তু আমরা ডিবাগিং করি না, যে প্রজেক্টটা কোথায় আছে বা ডাটা আসতেছে কিনা, ডাটা আদৌ হচ্ছে যে আমার লিঙ্কিং ঠিক মতো হয়েছে কিনা, মডেল বাইন্ডিং করা হয়েছে কিনা, ডাটা আসতেছে না, আমরা দেখবো কিভাবে। এক নম্বরে তো আমরা এখানে প্রিন্ট করতে পারি ডাটাটাকে, ঠিক আছে, যে স্টুডেন্ট ফর্ম আমাদের নেমটাকে প্রিন্ট করলাম, রোলটাকে প্রিন্ট করলাম। 2 নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিউয়ের ডিবাগ বা টুলস ইউজ করতে পারি। এখন আপনি যদি ক্রোম ওয়েব স্টোরে যান, ক্রোম ওয়েব স্টোর যে কোনো ব্রাউজারে গেলে, এখন তো মোস্ট অফ দ্য ব্রাউজার ক্রোমের ভিত্তিকই, সো আপনি যে কোনো ওয়েব স্টোরে গেলে আপনি যদি ভিজেস লিখে সার্চ করেন এখানে পাওয়া যাবেন, টেনশন করার কোনো কিছু নেই। সো ভিজেস পাইলে দুইটা এক্সটেনশন পাবেন, একটা হচ্ছে ভিউয়ের ভার্সন 3 আর একটা হচ্ছে ভিউয়ের নর্মাল, ঠিক আছে। সো এটাতে যান, গিয়ে হচ্ছে যে ক্লিক করেন ভিজেস ডেভ টুলস, এখানে দেখেন আপনার লাখ লাখ ডেভেলপার অলরেডি ইউজ করতেছে। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন এখানে আসার পর অ্যাপ্লিকেশনটাতে আসার পর আপনার অ্যাপ্লিকেশনের মেইন পেজটা যেটা ছিল আপনার এইখানে মেইন ডট জেএস, এই পেজটার মধ্যে দেওয়া ছিল ভিউ কনফিগ ডট প্রোডাকশন টিপ ডট ফলস, ঠিক আছে। প্রোডাকশন টিপ এটা মেইনলি আপনি অ্যাপ্লিকেশনটা কি করছে, প্রোডাকশন না, এটা লোকাল ডেভেলপমেন্টের জন্য এনাবল করছে। এখন কিন্তু ভিউ এক্সটেনশন পাবেন, এই লাইনটা যদি আপনার ডেভেলপমেন্ট না থাকে, ভিউয়ের 2 ভার্সনের যদি এই লাইনটা অ্যাড করা না থাকে মেইন ডট জেএসে, তখন কিন্তু আর ভিউয়ের এই ট্যাবটা ওপেন হবে না এক্সটেনশনে, অথবা এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখাবে যে ভিজেস ডিরেক্টর অন প্রোডাকশন সার্ভার, ঠিক আছে। সো এটাকে অন করলাম। এখন আমরা অ্যাপ কম্পোনেন্টে কাজ করতেছি না মেইনলি, এখানে কিন্তু কম্পোনেন্টগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, যে হ্যালো ওয়ার্ল্ড যদি এখানে থাকতো হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটাও এখানে দেখতে পাইতেন। সো আমরা কি করতেছি এখানে আলাদা আলাদা মানে একটা অ্যাপের মধ্যে মেইনলি কাজ করতেছি। অ্যাপ কম্পোনেন্টটাকে আমি ক্লিক করলাম, আর এখানে দেখুন 3টা অবজেক্ট আছে স্টুডেন্ট লিস্টের মধ্যে, সব দেখতে পাচ্ছি আমরা। এখন এখানে যদি টাইপ করি মডেল বাইন্ডিং হয়েছে কিনা এটা যদি দেখতে চাই, তাহলে এই নেইমের এখানে আমার ডাটা বাসবে যদি আমি প্রিন্ট না করি উপরে। জাকির হোসেন এই দেখেন আমার অটোমেটিক ডাটা বাসতেছে এখানে, সিম্পল না। এখানে কিন্তু আমার দেখেন আবার রোল দিলাম 10, ঠিক আছে, অটোমেটিক ডাটা বাসতেছে। সো এখানে প্রিন্ট না করলেও আপনার না করেও ডিবাগ বার দিয়ে মেইনলি কাজগুলো করতে পারেন। মোস্ট অফ দ্য জিনিস ভিউয়ের যে জিনিসগুলো আছে অ্যাডভান্স যে টপিকগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনার ডিবাগারটা ইউজ করতে হবে। এখন এই যে ডাটাগুলো আমি যেটা লিখবো, এটা লেখার পর তো আমার মেথডে সাবমিট করতে পারতাম, মেথডে, তাই না। তো আমি সাবমিট ডট প্রিভেন্ট দিলাম, মানে যাতে পেজটা রিলোড না হয় সেই জন্য প্রিভেন্ট দিলাম। দেওয়ার পরে দিলাম স্টোর স্টুডেন্ট ইনফো, স্টুডেন্টের ইনফোটাকে স্টোর করলাম। আর এগুলো দেখেন সবগুলো কিন্তু ক্যামেল কেস, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স কিন্তু সব ক্যামেল কেসে দেওয়া হয়। তা মেথডের মধ্যে একটা মেথড নিব যেটা হচ্ছে, আর প্রত্যেকটার পরে কিন্তু একটা ক্ষমা দিতে হবে এই অবজেক্টে, কিন্তু এই সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টের, তো এটা আপনারা নিজেরা অবশ্যই জানেন, যেটা নেবেন না জানলে। এখন আমি কনসোল লক করবো, এখানে কনসোল লক করে দেখবো যে আসলে ডাটা আসতেছে না। তো দিস ডট স্টুডেন্ট ফর্ম, এটাকে আমি এখানে লিস্ট করলাম। এই যে এটা আমি কিন্তু ওইখানে কোনো কিছু ইউজ করতেছি না, আমি এই জায়গাটা এই ফর্মটাকে অ্যাক্সেস করতেছি, কনসোল করতেছি। যখন সাবমিট করাবে তখন কনসোল হবে, ঠিক আছে। কনসোলে চলে আসি, এগুলো ক্লিয়ার করে দিই যেগুলো এখানে অন্য কিছু দেওয়া আছে। এখানে দিলাম, দেওয়ার পরে এখানে রুলটা দিলাম 23 অ্যাড স্টুডেন্ট, স্টোর স্টুডেন্ট ইনফো নট ডিফাইন, মানে স্টুডেন্টের ইনফোটা স্টোর করা হয়েছে, এটা ডিফাইন করা হয়নি এখন পর্যন্ত। অ্যান্ড কেন ডিফাইন করা হয় নাই, এটাকে আমরা একটা ফাংশন আকারে দিলাম, এটাকে আবার নামটা আমরা এটা চেক করে দিই মেথডসের মধ্যে। এখন ঠিক আছে আর কথা, ঠিক আছে। এইবার আসি রিলোড দিই, ডাটাগুলো এখান থেকে ক্লিয়ার করে দিই, নেম একটা যেখানে কিছু দিলাম, রোল দিলাম, এখন কিন্তু ডাটা এখানে চলে আসছে, রোল এবং নেম দুইটা কিন্তু চলে আসছে। এবং এই দুইটা জিনিস কিন্তু কিন্তু আমরা কি করতে পারি, ওইখানে এই অবজেক্টে অ্যাড করে দিতে পারি। সো অ্যারেতে নতুন ডাটা ঢুকানোর জন্য আমরা কি করতে পারি, অ্যারে পুশ দিতে পারি। সো দিস স্টুডেন্ট লিস্ট
ডট পুশ পুশ করবো কি দিস স্টুডেন্ট ফর্মটাকে আমরা পুশ করে নিতে পারবো। সো মেনলি আমরা এটা পুশ করে দিলাম, পুশ করার সাথে সাথে কিন্তু এখানে নাম্বার আরটা অ্যাড হয়ে যাবে। সো আমি দিলাম জাকির হোসেন 23 অ্যাড স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, সিম্পল। সো ইটস সিম্পল অ্যাজ দ্যাট। সো ভিউয়ের যতগুলো কাজ আছে, যতগুলো ফাংশনালিটি আছে, সবগুলো জিনিস আপনার এরকম সিম্পল, এখানে কমপ্লিকেটেডের কোনো কিছু নাই। সিম্পল তরিকাতে আপনার যদি বেশি না 5-6 দিন যদি আপনি ট্রাই করেন, আপনি বিয়েতে মোটামুটি লেভেলের কাজ করতে পারবেন। এগুলো একদম জাস্ট দিনে 2-3 বার করে প্র্যাকটিস করলে এগুলো ছোটো ছোটো জিনিস। বিয়ের যে বেসিসগুলো আছে এগুলো প্রতি ঘন্টাতে আপনি একবার করে রিভিশন দিতে পারবেন। সো একবার রিভিশন দিলে আপনার মোস্ট অফ জিনিস আপনার হচ্ছে যে মাথায় ঢুকে যাবে, দেন আর এগুলো নিয়ে আপনার প্রবলেমে পড়তে হবে না। আর অ্যাডভান্স যে জিনিসগুলো আছে, অ্যাডভান্স যে আপনার বাকি যে জিনিসগুলো, সেগুলো আপনার পরবর্তীতে আসে আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা এই কম্পোনেন্টগুলোকে আলাদা করে ফেলতে চাই। ঠিক আছে, সো কম্পোনেন্টগুলো কি আলাদা করে ফেলতে চাই, অথবা আমরা ভিউতে আরেকটা জিনিস দেখা যায় আসলে নতুন একটা পেজ আপনি কেমনে ক্রিয়েট করবেন বা নতুন কিছু আপনি কেমনে ক্রিয়েট করবেন, সেগুলোকে আমাদের দেখার দরকার, তাই না? এখন মেইনলি আমরা তো মোটামুটি অনেক জিনিসই দেখলাম আজকে। সো আজকের টিউটোরিয়ালটা এখানে শর্টকাট করে ফেলবো, বাকি জিনিসগুলো আমরা অন্য কোনো দেখাবো। আমরা আমরা দেখি যে আসলে একটা HTML টেমপ্লেট যদি নেই, সেই HTML টেমপ্লেটটাকে ইন্টিগ্রেশন কেমনে করা হবে, যেটা মেনলি আমাদের দরকার, তাই না? এই জিনিসটা আমাদের দরকার যে আসলে একটা HTML টেমপ্লেট হলে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব। তো আমি HTML একটা কামিং সুন টেমপ্লেট ডাউনলোড করি, হ্যাঁ, HTML কামিং সুন টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট লাগবে। সো ফ্রি টেমপ্লেটটা ডাউনলোড করতেছি, যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করলাম। মনে করেন নেটে মোর ইনফো ডাউনলোড দিলাম, কই আছে দেখি, এটা ঠিক না? ফ্রি ডাউনলোড স্টার্ট বুস্টার থেকে। সো ডাউনলোড হয়ে গেলো আমাদের টেমপ্লেট। এখন ডাউনলোড করার পর এখান থেকে আমরা হচ্ছে যে এখানে খুঁজে পাবো যে মেইনলি এখানে কী কী জিনিস আছে, কী কী জিনিস আমাদের দেখতে হবে। সো আমাদের এইখানে ডাউনলোডটা হচ্ছে মেইনলি, এইখান থেকে আমরা ডাউনলোড শেষ করলে আমরা কাজটা করব। আর এগুলো কেটে দিই, আমাদের এত কিছু লাগবে না যদিও। এটাকে আনজিপ করে নিলাম, আনজিপ হয়ে যাচ্ছে, আমার আনজিপ হয়ে গেছে। এখন এইখানে মেইনলি হচ্ছে আমাদের কোডগুলো, অ্যাপ্লিকেশন আমরা এইখান থেকে রান করে নিলাম। রান করে নিয়ে আমাদের কি আমাদের জিনিসগুলো এখানে সব কিছু দেওয়া আছে, এটা কেটে নিলাম। এখন আমরা আর একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, কোথায়? আমাদের যে মেইন আমরা যে জায়গায় ক্রিয়েট করছিলাম আগের বার আর কি, সেইখানে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা হচ্ছে বাকি আর একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সেটাকে কেটে দিলাম অ্যান্ড গ্রাফিক্স সফটের ভিতর থেকে বাইরে যেতেছি, ভিউটার মধ্যে ঢুকতেছি অ্যান্ড ভিউ ক্রিয়েট, আমাদের ক্রিয়েট কমান্ড দিয়ে এখন আমরা করতে পারবো। তো আমাদের প্রজেক্ট না কামিং সুন। সো কামিং সুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম অ্যান্ড আমাদের এত কিছু দরকার নাই, ডেফল্ট ভিউ টু দিয়ে আমরা ডেফল্টভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এইখান থেকে কিন্তু ইএস লিঙ্ক আছে, আগের প্রজেক্টটাতে ইএস লিঙ্ক ছিল না। তো লিঙ্কিং বেসিক্যালি আপনার প্রজেক্টের রুলসগুলো রেগুলেশনগুলো কেমনে, মানে অনেকজন ডেভেলপার একসাথে কাজ করতে গেলে অনেকের কোড অনেক রকম হয়ে যায়, সবগুলো কি একটা ফরম্যাটে আনার জন্য লিঙ্কিং টুলস ব্যবহার করা হয় আর কি। আর লিঙ্কিং টুলসের মধ্যে ইএস লিঙ্কটা হচ্ছে সবচেয়ে পপুলার। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, এরপর আমরা HTML টেমপ্লেটটাকে এখানে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই পার্টটা আমরা দেখব। এখানে মেনলি একটা ভিডিও আছে যেটার মধ্যে জাভাস্ক্রিপ্টের কাজ আছে। সো ভিডিওটা মেবি নাও কাজ করতে পারে, কারণ ভিউতে কম্পাটেবল করার জন্য ভিউয়ের প্লাগইন যেগুলো আছে এগুলো ইউজ করতে হবে, অথবা জাভাস্ক্রিপ্ট যে কোনো প্লাগইন এখানে ইউজ করা যায়, বাট সেটা সিস্টেম আছে। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে যে আসলে এই ডিজাইনটা ইন্টিগ্রেট করা, জাভাস্ক্রিপ্টের পার্টটা আমরা অন্য এক সময় দেখে নেব। ওকে, ভিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, প্রায় শেষ। ওকে, সিডি কামিং সুন ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে আমরা ইয়ার্ন সার্ভটা এখানে করে দিব। সো ইয়ার্ন সার্ভ করার আগে কোড এডিটর ওপেন করে নিই। সো কোড এডিটর ওপেন করে নিলাম অ্যান্ড দেন এটাকে ইয়ার্ন সার্ভ করে দিচ্ছি। সো ইয়ার্ন সার্ভ অ্যান্ড কোড এডিটর তো অলরেডি ওপেন করা আছে।
সো নতুন করে ইন্ট্রোডাকশন কোনো কিছু দিতেছি না, আমরা হচ্ছে যে এই ফোল্ডারটা চলে যাব, যেটা হচ্ছে মেনলি এই ফোল্ডারটা। সো আমি আরো টার্মিনাল এখানে নিয়ে নিচ্ছি, আমার ম্যাক ইজিলি আমি টার্মিনাল নিতে পারি মাল্টিপল। সো আমি এটাকে ফাইল ম্যানেজার ওপেন করে নিলাম, এটা হচ্ছে আমার এই প্রজেক্টটা, যেটা হচ্ছে কামিং সুন, ঠিক আছে। এখন এটার মধ্যে আমাদের এটা ছিল মেন কোডিং এর পেজগুলো আর কি, হ্যাঁ, সেটস, সিএসএস, এইখানে সব কিছু দেওয়া আছে। সো আমরা এই অ্যাসেটস এর মধ্যে আমাদের ইমেজগুলো দেওয়া আছে, MP4 ফাইলটা দেওয়া আছে, আর সিএসএসটা এখানে দেওয়া আছে। তো সিএসএসটাকে আমরা অ্যাসেটস এর মধ্যে নিলাম, অ্যান্ড অ্যাসেট, সিএসএস, MP4 এই সবগুলোকে কপি করে আমরা কই নিয়ে যাব, সোর্স, অ্যাপের সোর্স ফোল্ডারে নিয়ে যাব, অ্যান্ড অ্যাসেটস এর মধ্যে নিয়ে গেলাম, এইটা এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট হয়ে গেছে, গুড। এখন এখানে আর কি লাগবে, অ্যাসেটস এর মধ্যে থেকে আমাদের কোনো কিছু দরকার নেই, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল একটা আছে, স্ক্রিপ্ট, ওইটা আমাদের দরকার। সো এটাকে কপি করে আমরা অ্যাসেটস এর মধ্যে রেখে দিলাম। আর HTML ফাইলটার যে কোডগুলো আছে এটা কপি করে আমরা কি করব, আমরা এখানে নিয়ে যাব, এতে আমরা হচ্ছে যে ইয়ার মধ্যে রেখে দিলাম, এখানে HTML ফাইলটাকে রেখে দিলাম ডিফল্ট। সো আমি সোর্সের মধ্যে গেলে ডাইরেক্ট একটা HTML ফাইল পাচ্ছি, যের মধ্যে HTML কোডগুলো, যদি ওই কোডগুলো নেওয়ার পর বাকি জিনিসগুলো আমরা রিমুভ করে দিব। সো আমাদের এখানে ফন্টস আমার তারা ইউজ করছে, যেগুলো এইভাবে ইউজ করা তাদের ঠিক হয় নাই, যাই হোক আমরা দেখি কতটুকু ঠিক করতে পারি এটাকে, হ্যাঁ। এখন HTML যখন কাজ করতে যাবেন অনেক ধরনের টেমপ্লেট পাবেন আপনারা, অনেক ধরনের, যেমন এখানে কন্টাক্ট ফর্ম ইউজ করা হয়েছে, ওটাতে একটা এপিআই লাগানো আছে, যেটাতে মেনলি আপনার এপিআই গুলো হচ্ছে যে আর নিউজ লেটার সাবস্ক্রিপশনটা কমপ্লিট হবে আর কি মেনলি, হ্যাঁ। এই জিনিসগুলো সবগুলো এখানে দেওয়া আছে। আমি শুধু যে তাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে এখানে ইউজ করতেছে, অনেক কিছু এখানে ইউজ করা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। প্রথমত আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এইটার যে এই ফাইলটার যতগুলো কোড আছে, কোডগুলোকে আমরা আলাদা করে নেব। সো হেডের ভিতরে আমাদের কি কোড আছে ওটা দেখার দরকার নেই, ভিডিও মেইন বডির ভিতর যে কোডগুলো সেগুলো দরকার। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, HTML কোডগুলোকে কপি করে নিয়ে আমরা হচ্ছে মেইনলি আমাদের কোথায় রাখবো, অ্যাপ ডট বি এর মধ্যে রাখতে পারি। অ্যাপ ডট বি এর মধ্যে আইডি ফোল্ডারের মধ্যে, আইডি ডিভের মধ্যে এখানে রাখতেছি। ঠিক আছে। সো আপনাদের আমি বাস্তব লেভেলের একটা প্রজেক্ট দেখানোর জন্য কিন্তু এই টেমপ্লেটটা বাছাই করে নিলাম, যে যে কোনো টেমপ্লেটকে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারেন, ঠিক আছে। টেমপ্লেট রাখলাম, এখন যদি এটাতে আমি যাই, ওইখানে যাই, যদি আমি রিলোড দেই, আমার একটা পেজটাকে আমি রিলোড দিই, ওইখানে কিন্তু আমি পাবো না। ইয়ার্ন সার্ভ দিলাম, সার্ভ দিলে কিন্তু এই প্রজেক্টটা আমি ফুল ওইরকম দেখতে পাবো না, দেখবো যে সব ভাঙ্গা, শুধুমাত্র HTML এ কাজ করতেছে, বাকি জাভাস্ক্রিপ্টগুলো কিন্তু কাজ করতে সময় লাগবে, ঠিক আছে। এখন এখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে লিন্টিং এর ইরর আর কি, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট রেজিস্টার করা আছে বাট ইউজ করা হয় নাই, যেটা হচ্ছে এইখানে। সো লিন্টিং এ ভুল থাকলে এই ধরনের ভুলগুলো ধরায় দেয়। সো আমরা লিন্টিংটা ফিক্স করে নিতে পারবো, npm lint, npm run lint ফিক্স, অথবা yarn lint ফিক্স লিন্ট দিলে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, আমরা ডাইরেক্টলি এটাকে ফিক্স করে ফেলি। আমাদের প্রজেক্ট ছিল এখানে, রিলোড দিলাম, প্রজেক্ট আসতেছে, অ্যান্ড এটাতে কোডগুলো দেওয়া আছে, কোডগুলো সেন্টারে চলে আসছে, বিকজ হচ্ছে আমাদের অ্যাপটা আগে আমরা ক্লিন করে নিই, সো আমাদের ক্লিন করে নেওয়াটা জরুরি। সো অ্যাপের ডিফল্ট স্টাইলগুলো ক্লিন করে নিলাম, এখন একটু সুন্দর স্টাইল এটা আসতেছে, বাট এটার মেন ডিজাইনটা আমাদের দরকার। কারণ ডিজাইনটাকে অ্যাপ ডট বির মধ্যে আমরা কী করতে পারি, ইম্পোর্ট করে নিতে পারি। কীভাবে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট, তারপর হচ্ছে মেইনলি এখানে ইম্পোর্টটা আমরা দিয়ে দিতে পারি। সো দিয়ে দিলাম, অ্যান্ড এটা আছে আপনার অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আর কি মেইনলি, $, @assets @css css স্ল্যাশ, দেন হচ্ছে আপনার style.css। এখন দেখি এটা পায় কিনা, চলে আসছে। এখন বলতেছে এই ফাইলটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। সো এখানে বাদ দিয়ে দিলাম, ডট ডট স্ল্যাশ ডট ডট, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ স্টাইলস হবে মেবি। আচ্ছা এখানে পায় নাই, এটা আমরা ডট ডট দিয়ে এখানে করে নিতে পারবো। সো একটা ডট দিলে এখানে চলে আসবে, দেন অ্যাসেটস, দেন হচ্ছে যে স্টাইল, ওটার মধ্যে এটা।
এখন ঠিক মতো কাজ করার কথা, বাট এখানে বলতেছে যে স্টাইলের মধ্যে একটা জেপিজি ফাইল আছে যেটা খুঁজে পাওয়া যায় নাই। সো এই যেরকম কিছু প্রবলেম আপনি ডেফিনেটলি ফেস করতে হবে। এটা আমাদের একটা জেপিজি ফাইল আছে যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করা হয়েছে। সো এটা এখন খুঁজে পাচ্ছি না। সো এটাকে কিভাবে ফিক্স করা যায়? এখন বলতেছে এটা খুঁজে পাওয়া যায় না, তো স্ল্যাশ সিএসএস স্ল্যাশ, এই ধরনের বেশ কিছু আপনার প্রবলেম পড়তে হবে। ঠিক আছে, এখন কিন্তু হাফ চলে আসে আর বাকি হাফ আসে নাই। মেন কারণ হচ্ছে আপনার এখানে ফন্টসমের আইকন ইউজ করা আছে। সো ফন্টসম তো আমরা ইউজ করি নাই। আমাদের ফন্টসম আমরা কি করব, আমরা এখান থেকে অনলাইন থেকে নিয়ে নিব। তার আগে আমাদের দেখতে হবে যে আসলে ফন্টসমের ভার্সন কত ছিল এটাতে। ভিউ পেজ সোর্স, তারপর জাভাস্ক্রিপ্ট এখানে যাই। এটাতে ফন্টসমের ভার্সন ছিল 5.1.1, যেটা ছিল এখান থেকে নেওয়া জেএস ফাইলটা। আর স্ক্রিপ্ট ফাইলটা ছিল, স্ক্রিপ্ট ফাইলটা তো জাভাস্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে মেইনলি ইউজ করছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে মেইনলি ইউজ করছে। তো আমরা ফন্টসমে চলে যাচ্ছি, সিডিএন জিএস থেকে আমরা নিয়ে নিব। সিডিএন জিএস চলে গেলাম, অ্যান্ড সিডিএন জিএস চলে যাওয়ার পর এখানে আমরা লিখতেছি ফন্ট অসম। ফন্টসমে যাচ্ছি, অ্যান্ড এইখান থেকে আমাদের কত নিতে হবে, 5 পয়েন্ট সামথিং নিতে হবে। 5 পয়েন্ট কত কত, 5.15.3। সো 5.14.0.0 আছে আর কি। তো এটাই নেই আমরা মেনলি সব তো একই। তো এটার অল ডট সিএসএস এই ফাইলটা কপি করলে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা মোস্ট প্রবাবলি। এটা 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 অ্যাড করলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটা কোথায় অ্যাড করবো, ডাইরেক্ট এইখানে আইন না এই ইউআরএলটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, এটা শেষে একটা কোলন হবে, দেন হচ্ছে যেটা ইয়ে হবে সেমিকোলন হবে, কোট হবে, কোটের মধ্যে সেমিকোলন হবে। এখন আমাদের প্রজেক্ট ছিল কামিং সুনে। সো আমাদের আইকন এখন চলে আসছে না। এখন এটার পরে কিন্তু আরো কিছু জিনিস ছিল, এটাকে ফুল ওয়াইডে করা ছিল। তো ফুল ওয়াইডে কেমনে করা ছিল এটাকে দেখতে হবে আপনার একটু, তো আপনার নিজের নিজের কষ্ট করতে হবে, কিছু ক্রিয়েটিভিটি নিজেরও খাটাইতে হবে আর কি। মেনটেন সব কিছু তো আপনাকে দিয়ে দিবে না। আচ্ছা, ওরা বডি মডির মধ্যে হচ্ছে ডাইরেক্ট রিলেটিভ নিয়ে কাজ করছে আর কি। হ্যাঁ, এখানে বডিতে পজিশন রিলেটিভ নিয়ে কাজ করে ফেলছে। সেখানে ওদের কিছু স্ট্রাকচারগত রিলেটেড কিছু ফুল আছে যেগুলোর কারণে এখানে কাজটা ঠিক মতো শো করতেছে না একটা কাজে। এইখানে কিন্তু আমাদের বডি আছে, বাট বডি কিন্তু অ্যাপ আইডির পরে পরবর্তীতে। হ্যাঁ, আমাদের অ্যাপ আইডি আছে তারপরে কিন্তু বডি। সেই জায়গায় যদি এই জিনিসগুলো দেওয়া হয় তখন তো কাজ করবেন, এটা স্বাভাবিক। তবে আমরা এটা রিপ্লেস করে দিতে পারি, যে যে জায়গায় বডি আছে এই জায়গায় বডিটাকে আমরা রিপ্লেস করে দিলাম। সো বডি দিয়ে কয় জায়গায় আছে, বডির ভিডিও, এটাকে আমরা দিতে পারি কি, বডি দিয়ে আর কত জায়গায় আছে, অনেক জায়গায় 25 জায়গায় বডি দিয়ে রাখছে। টেবিল বডি, টেবিল বডি তো লাগবে না। তো কিছু আমাদের লাগবে না, আমাদের শুধু প্রথম বডিটা চেঞ্জ করলে হবে। ঠিক আছে, সো এইটা, এটার পরে এইটা, দেন এটাকে আমরা কি করে দিলাম, অ্যাপ আইডি দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাপটা দিয়ে দিলাম, এন্ড এটা বডি দেওয়া আছে। এখানে আমরা কি করব, অ্যাপ দিয়ে দেবো, হ্যাশ অ্যাপ। অ্যাপ আইডিতে মেনলি কাজগুলো হবে। সো তারপরেও কাজ হচ্ছে না। আর একটা জিনিস আমি এখানে করতে পারি, সেটা হচ্ছে ওয়াইড, এখানে 100% করা আছে যেটা অ্যাপে। এদেরকে হচ্ছে মিনিমাম হাইট আমরা কি করতে পারি, মিনিমাম হাইট 100 ph, সিম্পল অ্যাজ দ্যাট। কাজ করতেছে, কাজ মেবি করে নাই। আচ্ছা, আফটার বিফোরে মিলে এটা দেওয়া, সেই জন্য কাজ করতেছে না। আফটার বিফোরটা হচ্ছে যে আপনার ওইভাবে করা আর কি, পাইডের নিচে উপরে ওইভাবে করা। ঠিক আছে, যাই, নর্মালি এইভাবে হচ্ছে আপনাদের এস্টিমেটটা করবেন। যদিও এখানে মোস্ট প্রবাবলি এটা 100% হচ্ছে যে সঠিক না। 100% সঠিক না বলতে এখানে হচ্ছে যে 100% আমরা ইমপ্লিমেন্টটা করতে পারি নাই, বাট এখানে হাইট হাইট ওয়াইডের কিছু প্রবলেম আছে যেটার কারণে মোস্ট প্রবলেম হয় নাই। আফটার দেখি কয় জায়গায় আছে, এখানে তো নাই। বিফোর, বিফোর আছে মাস্ট এর মধ্যে, মাস্ট হ্যাড, মাস্ট হ্যাড।
মাস্ট হ্যাড যেটা আছে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাস্ট হ্যাডের বিফোরে আমি হাইট দিয়েছি, মিনিমাম হাইট 100 বিএইচ। না, তারপরে পাচ্ছে না, মিনিমাম হাইট 100 বিএইচ। মাস্টারের মধ্যে এখানে দিয়ে দিলে কাজ করবে মেবি, মিনিমাম হাইট। আচ্ছা, মেইনলি আমার এটা অনেক জায়গায় দিয়ে আমি ট্রাই করতেছি, বাট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ঠিক করে নিতে হবে আপনাদের মতো করে আর কি। সো এখানে আমি টিউটোরিয়ালটা শর্ট করার জন্য আমি মেইনলি এত দ্রুত হচ্ছে সব জায়গায় আমি সব কিছু চেঞ্জ করে আমি তাড়াতাড়ি করতেছি আর কি। মেইনলি এত দূরে যাওয়ার দরকার নেই আমাদের হচ্ছে। সো মাস্ট হ্যাডের মধ্যে আমাদের এখানে স্টাইলটা দিয়ে দিলে কাজ করার কথা। সো আপনাদের আপনাদের মতো করে এটাকে ঠিক করে নিতে হবে। এটা ওয়াইড আছে 75, এইখানে আমাদের দিতে হবে আর কি, মিনিমাম হাইট 100 বিচ। এখন কিন্তু ঠিক হয়ে যাবে টেমপ্লেটটা। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও ছিল যেটা মেইনলি বলছিলাম যে যেভাবে আমরা হাইট ওয়ার্ডের প্রবলেমটা ফিক্স করলাম, এইভাবেই মেইনলি আপনার হচ্ছে যে হাইট ওয়ার্ডের প্রবলেমটা ফিক্স করতে হবে। বা এখানে যদি আপনার হেডার থাকে, লেআউট ফুটার থাকে, তখন কিন্তু আপনি এটাকে কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করে ফেলতে পারেন। কম্পোনেন্টের বিষয়টা আমরা অন্যদিন দেখাবো, আজকে এই পর্যন্তই ছিল। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। অ্যান্ড যদি আরও টিউটোরিয়াল ফলো করতে চান, আমাদের ইউটিউবে হচ্ছে কোড শিখি নামের একটা প্রজেক্ট আছে, চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা হচ্ছে কোড শিখি চ্যানেলে আমরা হচ্ছে রেগুলার ভিডিও দিই। কোড শিখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখানে আমাদের এই ধরনের ভিডিও আপলোড হয় এবং বিয়ের ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। আর আমি হচ্ছে জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। এইখানে যদি আপনি আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড গাইজ, থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। সো আমরা টিউটোরিয়াল ক্লোজ করে দিচ্ছি। গাইজ, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা টিউটোরিয়াল